إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد جوان سيدنا شكرا يقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا প্রিয় নবীজির প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি নবীর প্রেমে মাতোয়ারা হয় সকলেই বলি বালা ওয়াল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি বাতিল সে দবনি ওয়ালিদ أي سماره هم جو برکر چکا ہے تو امتحان ہمارا بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুসলিম আমি সংগ্রামী আমি চিরহের মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে সারা কাউকে মানি না আল্লাহকে সারা কাউকে মানি না লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লা ইলাহা জোরে লা ইলাহা এরকম থাকে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মঙ্গল চাঁদপাড়া সমাজ কল্যাণ পরিষদ প্রবাসী ফোরামের উদ্যোগে আয়োজিত বিশাল মুবারক মুতাবারক তফসিল কোরআন মাহফিলের জনাব মুআজ্জাজ মোহতারাম সম্মানিত সভাপতি মাওলানা সভাপতি
মাওলানা জাকারিয়া হাবিবি সাহেব, খতিব পশ্চিম মঙ্গল চাঁদপাড়া মসজিদে নূর জামা মসজিদ, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নেই। সভাপতি রয়েছে আরো একজনের নাম মাওলানা মুজিবুর রহমান, খতিব মঙ্গল চাঁদপাড়া শাহিদান মসজিদ। দুইজন ব্যক্তি আলেম মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। এটা এই যুবকরা দিচ্ছে না, মাহফিলের সভাপতি কে হবে? একজন আলেম হবে, তাই না? অনেক সময় কিছু কিছু মাহফিলে সভাপতি নাম দিয়ে আমাদের পড়তে হয়, যাদের চরিত্র রাতের অন্ধকারে একরকম, সূর্যের আলো আর একরকম। আপনি আলেমদের দিয়েছেন, আলেমদের চরিত্র রাতেও যেমন, দিনের আলোতেও তেমন। আর কোরআনে মাহফিলের সভাপতি হবেন তিনি যিনি কোরআন পড়তে জানেন। আমি মনে করি মঙ্গল চাঁদপাড়াবাসী এই মাহফিল অর্ধেক সফল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি এই সংগঠনকে কংগ্রেচুলেশন জানাই, আল্লাহ তাদের কবুল করে অনেক। আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা আনোয়ার হোসেন কুতুবী, আপনাদের এলাকার তৃতীয় সন্তান, আল্লাহ তার কবুল মঞ্জুর করে নিগুলো আমি। আলোচনা রেখে ধন্য করেছেন প্রধান বক্তা হিসেবে কিছুক্ষণ আগে সুললিত করেন আলোচনা রেখেছেন মাওলানা হাফিজ মাওলানকারী মুজিবুল হক, খতিব জসকোট জামা মসজিদ বান্দরবান সময়বাদ, আলোচনা করে গেছে অলরেডি। আল্লাহ তাআলা আমাদের ভাইকে কবুল করে নিগুলো আমি। সঞ্চালনা আছেন হাফেজ মাওলানা দিদারুল ইসলাম, মাওলানা ফখরুদ্দিন, আল্লাহ তাআলা ওনাদেরকে কবুল করে নেই। স্টেজের বাহিরে যে সমস্ত ওলামায়ে কেরাম, যারা জাতির রাহবার, সেই সমস্ত ওলামায়ে কেরাম, সম্মুখ মানে সভাপতি আমার একান্ত পিতৃতুল্য মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা প্রিয় যুবক ভাইরা, স্নেহের আদরি সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানত আমার মা বোনেরা, এই গভীর রজনীতে এই মাহফিল আওয়াজ যতদূর তাদের কর্ণকুর আওয়াজ পৌঁছে যাচ্ছে, আলোচনার সূচনা লগ্নে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, কোরআনে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? এটাতে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে আপনাদের? কোনো প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ বলেছে, আল্লাহর যে জমিনে আল্লাহর উলুহিয়্যাত, আল্লাহর রুবুবিয়্যাতের যেখানে আলোচনা হয়, নবী বলেন, বান্দা তোমাদের দৃষ্টিতে মনে হতে পারে ধানের ভিউটা, কিন্তু রাসূলুল্লাহর দৃষ্টিতে ওটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। আমরা এখন কোথায় আছি? জান্নাতের ভিতরে, দুনিয়ার জান্নাত। এখানে বসলে খুশি হয় কে? আমরা এখানে বসার কারণে আমাদের মুখের আওয়াজ আল্লাহ পছন্দ হয়ে গেছে। আপনি এই মঙ্গল চাঁদপাড়া এলাকা বসে আল্লাহ একবার প্রশংসা করবেন, সুবহানাল্লাহ বলবেন, এই আওয়াজ আল্লাহ আরশ আজিমে চলে যাবে। কোথায় যাবে? আরশ আজিমে। এখানে বসার কারণে মুখের আওয়াজটা আল্লাহকে ভালো লেগে গেছে। দেখেন, বিজ্ঞান সর্বোচ্চ চাঁদে গিয়েছে। কোথায় গিয়েছে? চাঁদে। 1969 সালে নেইল আর্মস্ট্রং, অলড্রিন আর লাইকা নামক কুত্তা নিয়ে চাঁদে গিয়েছিল। বছরটা ছিল 1969। তাহলে বিজ্ঞানের দৌড় চাঁদ পর্যন্ত, আর মাহফিলের মুসল্লিদের সুবহানাল্লাহ দৌড় আর শাহজিম পর্যন্ত। সুবহানাল্লাহ একটু আস্তে বলেন, আর একটু আস্তে, মানে আমাদের বিপরীত। দেখি আস্তে বলে জোরে জোরে বলে আসছে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি আগে বলে নিলাম এই জন্য যে সুবহানাল্লাহর দৌড় কত দূর, এটা না বললে আপনি বুঝবেন না। এখানে বলতে দেরি আর শাহজিমে যেতে দেরি নয়। আমাদের এই সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহর জিকিরের আওয়াজ আরশ আজিমে তাহাররাজা লাহুল আরশ, আরশ যতদিকে ঘোরে। তো ফেরেশতাকে জিজ্ঞেস করো, জিবরিল, জিবরিল ওরা কারা? ওই যে মঙ্গল চাঁদপাড়া এলাকায় কাপড়গুলো, ঘরে বিদেশি দামি দামি কম্বলগুলো আছে, এগুলো ফেলে রেখে মহিলাতে বসে আছে কেন? ওরা কেন বসে আছে জিবরিল? জিবরিল বলে, আল্লাহ তারা তো তোমার জান্নাতে যেতে চায়, তারা তো জাহান্নামের আগুনে লেলিহান শিকারে মুক্তি পেতে চায়। আল্লাহ বলবে, জিবরিল তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? দেখে নাই। জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। না দেখে জান্নাত আর জাহান্নামের প্রতি এত ভালোবাসা। আল্লাহ বলবেন, জিবরিল তুমি সাক্ষী থাকো, আমার ওই সমস্ত বান্দারা এই মজলিস থেকে ওঠার আগেই আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলাম। তাহলে এখানে বসলে স্বয়ং খুশি হয় কে? চলুন, যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে যিনি আমাদেরকে এখানে কবুল আর মঞ্জুর করেছে, ওই আল্লাহর শেখানো ভাষায়, তার দেওয়া জবানে
ভাব আবেগ আর অনুভূতি উজাড় করে আমরা কণ্ঠে কণ্ঠে মিলে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমাদের সাউন্ড এদিকে যখন সঙ্গীত গেল তখন তো সাউন্ড ভালো ছিল, তাই না? এখন কেন জানি বসে বসে লাগে। সঙ্গীত গাইছেন ওইটা ওইরকম করে দেন ভাই, ওইটা খুব ভালো লাগছে। মানে কোনটা বের হচ্ছে না। সঙ্গীত গাইছে না ওইটা করে দেন, একটু চিকুন আর একটু কানানি শরীরটা আসে। তো প্রিয় ভাইরা, আমরা শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলাম আকাশের মালিককে, জমিনের মালিককে। জমিনে গোলামি করবো কার জন্য? নামাজ আদায় করবো কার জন্য? স্ত্রীকে পিটাবো কার জন্য? যারা বিয়ে করে তারাও পিটাবে, চিন্তা করছেন? শিশুরা না, না এরা আবেগে বলে ফেলেছে সব পিটায় না, এদিকে পিটায় না, সবকে নিয়ে পিটায় না। তো মাঝে মাঝে যৌতুক না দিলে একটু আদর করে। এদিকে যৌতুক নাই, আলহামদুলিল্লাহ বলে। যৌতুক আছে? আমি তো জানি আমাদের উত্তরবঙ্গে মনে যৌতুক আছে, আপনাদের এদিকে আছে। প্রিয় ভাইয়েরা, যৌতুক হালাল না হারাম? একটু আসতে বলে, মহিলারা শুনতে পাবে। আবার মেয়েরা রাগ করে বললে তোমরা পুরুষত্ব পদত্যাগ করে, এত আসতে বললে হবে না। আমরা কি পদত্যাগ করবো নাকি? জোরে বলতে হবে যৌতুক হালাল না হারাম, কিন্তু নিতে আরাম। কথা বলতে কি না? এই যে মাটি আছে, এই মাটি, এই মাটিতে প্রথম ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে পুরুষ না নারী? নারী। তার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তাহলে সমস্ত পৃথিবীর পুরুষরা মহিলাদের কাছে আমরা ঋণী হয়ে আছি। ইসলামের জন্য প্রথম রক্ত দিয়েছে মহিলারা। আমাদের এই যে পায়ে সব জুতা, আমার পায়ে জুতা আছে, পুরুষের পায়ের নিচে পচা চামড়ার জুতা, আর মহিলাদের পায়ের নিচে পুরুষের জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সেই নারীকে যৌতুকের জন্য স্ত্রীকে পুঁজি করে যৌতুক নিয়ে আপনি জান্নাত আশা করেন? বিবিকে কষ্ট দিয়ে যৌতুকের জন্য বকাবকি করে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ নারীদের সম্মানিত করেছে। এই জন্য আমরা যৌতুক দিব না, নিব না, ইনশাল্লাহ বলেন। তবে বিদ্যুতের কাগজে আপনারা দেখছেন না, বিদ্যুতের কাগজের উপর লেখা থাকে এখানে যৌতুককে না বলুন, মনে আছে এটা? আবার এখানে লেখা থাকে আরেকটা জিনিস, এই বাম পাশে লেখা থাকে দুর্নীতিকে না বলো, যৌতুককে না বলো, ধর্ষণকে না বলো। আচ্ছা বলুন তো, এই না বলে এতদিন কি বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? যৌতুক বন্ধ হয়েছে? কিয়ামত পর্যন্ত কাগজে লেখে কাগজ গুলিয়ে শরবত করে খাওয়াবেন, যৌতুক বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে না। তবে আল্লাহ বলে, বান্দা এত কিছু লাগবে না, তোমরা কোরআন যদি পার্লামেন্টে নিয়ে কোরআনে আইন দিয়ে যদি রাষ্ট্র চালাও, পুরুষদেরকে যৌতুক নিতে হবে না, এলাকার মানুষদেরকে সুদ খাওয়া লাগবে না, পুরো সমাজটা জান্নাতের বাগান পরিণত করে দিবে কে? এর জন্য কোরআন কোথায় নিয়ে যেতে হবে? কারণ কোরআন যদি সংসদে যায়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে ওই সমাজে কোনো গরিবও থাকবে না, গরিবকে সুদের উপর টাকাও নেওয়া লাগবে না, পুরুষদেরকে যৌতুক নেওয়া লাগবে না। তাহলে সব সমস্যার সমাধান, এটা বলেন, সব সমস্যার সমাধান। তবে এখন কোরআন শরীফ নাই, বাংলাদেশে নাই, আছে হয়তো হুজুর আপনার হাতেই তো আছে। হ্যাঁ, হাতে আছে। তবে কোরআন বাংলার ঘরে ঘরে আছে, আমার কাছে আছে, কিন্তু কোরআন জায়গা মতো নাই। কোরআন বাংলার ঘরে ঘরে আছে, কোরআন যেখানে থাকার কথা সেখানে। বাংলাদেশে কোরআনকে, কোরআনের আওয়াজকে চার দেওয়ালের মাঝে বন্দি রাখার এক ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাংলার জমিনে ঘরে ঘরে কোরআন আছে, কিন্তু এই কোরআন বাংলা জমিনে বিজয়ী অবস্থায় নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি বিজয়ী অবস্থায় থাকতো, কোরআনকে জালিমের বন্দী সরে মানবতার জীবনযাপন করা লাগতো না। কোরআন যদি বাংলা জমিনে বিজয়ী অবস্থায় থাকতো, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদীকে 13 বছর কারারুদ্ধ জীবন যাপন করে পরন্ত বিকেলে তাকে শহীদ করা হতো না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, গত 54 বছর কোরআন ছিল, কোরআনকে
সমাজে বন্দী রেখে দিয়েছিলাম। তবে এখন আমাদের সামনে সময় এসে গেছে, আর নয়। আমরা দীর্ঘদিন বাম রামদের কাছে আমরা দেশের নেতৃত্ব কর্তৃত্ব দিয়েছি। এবার আমরা দেশের নেতৃত্ব কর্তৃত্ব টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামী আন্দোলনের ভাইদেরকে দিতে চাই। কথা বল ঠিক কিনা? কারা চান পার্লামেন্টে কোরআন নিয়ে এই বাংলার ঘুরে ধরে সমাজকে পরিবর্তন করতে? কারা কারা চাই? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিক, আমিন। আমরা এমন একটা সময়ে আলোচনা করতে বসেছি যখন পৃথিবীর কোথাও শান্তি নাই, যেখানে দেশের নাগরিকত্ব দূরে করা, দেশের প্রধানও শান্তিতে নাই। দেশের রাষ্ট্রনায়ককে ছিনতাই করে নিয়ে যাচ্ছে এক দেশ থেকে আরেক দেশে। আপনারা দেখেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট তার বিবিকে নিয়ে রাতের বেলা ঘুমিয়েছে, মানবতার ফেরিওয়ালায় আমেরিকা গিয়ে ডাকাতি করে ছিনতাই করে এক দেশের প্রধানমন্ত্রীকে চুরি করে নিয়ে যায়। তাহলে শান্তি আছে নাকি? যেখানে দেশের প্রধানমন্ত্রী শান্তিতে নাই, সেখানে দেশের নাগরিকই শান্তিতে আছে। আমরাও শান্তিতে নাই। আমরা 1947 সালে ব্রিটিশদেরকে তাড়ালাম শান্তির জন্য। ব্রিটিশরা চলে গেল, একদিকে পাকিস্তান একদিকে ভারত। আমরা এরপর শান্তি পাই নাই। কিছুদিন পর আবার পাকিস্তান ভাগ হয়ে গেল, একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ। 1971 সালে 47 ব্রিটিশদের তাড়ালাম শান্তির জন্য, আমরা সফল হতে পারি নাই। রাষ্ট্র পেয়েছি কিন্তু শান্তি পাই নাই। 71-এ পাকিস্তানকে বিদায় করলাম, আমরা স্বাধীন দেশ পেয়ে গেলাম। 54টি বছর পেরিয়ে গেছে, এখন আমরা সে চূড়ান্ত শান্তির সাথে দেখা হয় নাই। অবশেষে দীর্ঘ 17 বছর এদেশের মানুষের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। অবশেষে যুবকদের রক্তের বিনিময়ে জুলাই আন্দোলনে আবার একটা স্বৈরাচারকে বিতরণ করে আমরা এমন একটা মানুষকে ক্ষমতায় বসালাম যিনি নিজেও শান্তিতে নোবেল পাইছে। শান্তিতে। এবার আমরা চিন্তা করলাম, এবার বুঝি তিনি দেশে শান্তি কায়েম করবেন, কারণ তিনি তো নোবেল পাইছে শান্তিতে, তাই না? ডাক্তার ইউনূস সাহেব কিছু ক্ষেত্রে সফল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিছু দিক দিয়ে সফল হয়েছে, মাত্র 2 বছরের শাসনের ভিতরে সফল হয়েছে, কিন্তু অনেক দিকে তিনি ব্যর্থ হয়ে গেছে। পরিপূর্ণভাবে তিনি শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই শান্তিতে নোবেল পাওয়া ব্যক্তিদেরকে যদি ক্ষমতায় বসে একজন নয় হাজারো শান্তিতে নোবেল পাওয়া মানুষদেরকে যদি তোমরা ক্ষমতায় বসাও, আর ওই সমস্ত মানুষগুলো যদি আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র যদি পরিচালনা না করে, আল্লাহ বলে কিয়ামত কায়েম হয়ে যাবে, রাষ্ট্রের ভিতরে তারা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারবে না, শান্তি কায়েম করতে পারবে না, যতক্ষণ না কোরআন আল্লাহর ওই জমিনে প্রতিষ্ঠা না করবে। فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ না কোরআন ব্যক্তির সমাজ জীবনে যদি না মেনে নিতে পারো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দুনিয়ার জীবনে কোনো চিন্তা, কোনো টেনশন, কোনো হতাশা থাকবে। শর্ত একটাই, কোরআনটা মেনে নিতে হবে। কোরআন শুধু পড়ার জন্য আসে নাই, কোরআন এসেছে মানবতার হেদায়েতের চাবিকাঠি হিসেবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশে কোরআন যেখানে মানা হয় সেখানে শান্তি আছে। মসজিদের ভিতরে শান্তি আছে, মসজিদের বাইরে শান্তি। বলেন তো, মসজিদের ভিতরে কি মারামারি হয় কখনো? একই কাতারের ভিতরে বিভিন্ন মার্কার, বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের মানুষ একই কাতারে নামাজ আদায় করে, কোনো মারামারি নাই, গুটাগুটি নাই। মসজিদ থেকে বের হলেই আছে না নাই? তার মানে মসজিদের শান্তি আছে, কোরআন মেনে আল্লাহর আইন অনুযায়ী মসজিদ চলে বলে এখানে শান্তি আছে। রাষ্ট্রের ভিতরে শান্তি নাই, কারণ আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই বলে। আচ্ছা, আমাদের এই 54 বছরের ভিতরে বলেন তো, মহিলারা শাসন করছে কত বছর জানেন আপনারা?
54 বছরের ভিতরে নারীরা এই দেশ চালিয়েছে প্রায় 29 বছর, 91 থেকে নিয়ে ইউনূস সাহেবের আগ পর্যন্ত লম্বা সময়। কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, কখনো শিক্ষামন্ত্রী, কখনো স্পিকার, কখনো পররাষ্ট্রমন্ত্রী, সব গুরুত্বপূর্ণ পদে মহিলারা রাষ্ট্র চালার পরে মহিলাদেরকে নিরাপত্তা দিতে, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। কিন্তু 1400 বছর আগে যদি আপনাদেরকে যদি নিয়ে চলে যায়, সেই হযরত ওমরের শাসনের জামানায় আমাদের রাজত্বের এরিয়া বাংলাদেশের 56,000, কতটুকু জায়গা? আর ওমরের রাজত্ব এরিয়া ছিল 12 লক্ষ বর্গ মাইল। আর আমার বাংলাদেশে 56,000 বর্গ মাইলের ভিতরে আমরা শান্তি কায়েম করতে পারি নাই, মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারি নাই। আর হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের ভিতরে তিনি ঘোষণা করলেন, মানুষ তো দূরের কথা, একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহর আদালতে ওমরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। শান্তি কাকে বলে? মানুষের বেঁচে থাকার অধিকার কাকে বলে? মানুষ তো দূরের কথা, একটা কুকুরও ওই সমাজে বেঁচে থাকবে, তার খাবার নিশ্চিত হবে। এমন সোনালী সমাজ উপহার দিতে পেরেছিলেন শুধু এই কোরআনের কারণেই। কথা বল ঠিক কিনা? আমাদের সেই কোরআন আছে, কিন্তু কোরআন তো জায়গা মতো নিতে পারি নাই ভাইরা। এর জন্য সামনে সুযোগ এসেছে আমাদের, আমরা কোরআনকে পার্লামেন্টে নিতে চাই। কথা বল ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল মঞ্জুর করে নিক। আচ্ছা, এদিকে ভাই এক কাজ করেন, বক্সটা বন্ধ করে দেন। মাইক আছে না? মাইকটা নাই দেন, এটা কন্ট্রোল টেনে নিচ্ছে, বলতেছে না। আমি কিছু বুঝতে পারতেছি না। আমি কিছুক্ষণ আগে আলোচনা করে আসলাম ওখানে, হ্যাঁ আমার কানে কোনো আওয়াজ কম শুনতে, অত একটা বন্ধ করে দেবে কি হয়? ও স্টেজে দেয়নি, স্টেজে সাউন্ড দিতে হবে। আমি কিছুক্ষণ আগে যে আলোচনা করে আসলাম, পুরো ময়দান কি কেরাতে কাম দিল, মনে হয় না? এখন কি করে লাগে এটা বন্ধ করে দেবেন, স্টেজের দিকে একটু আমরা কানে দিয়ে দেবো। ঠিক আছে না আমার প্রিয় ভাইয়েরা? বাস আজকে এবার চলুন। আলহামদুলিল্লাহ, আপনাদের কষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে বলি যে আমরা দেন বাস, ওকে, মনিটর দিলে একটু হচ্ছে। শুনছেন? আমি চলুন আপনাদেরকে কোরআনুল কারীমের 93 নম্বর সূরা থেকে কিছু কথা বলবো। এর আগে একটু বলতে চাই, বলেন তো কোরআনুল কারীম মোট সূরা আছে কয়টা সূরা? মাশাআল্লাহ, সবই তো জানে এগুলো। ওয়াজ তো আপনারা সব জেনে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আর এখানে ম্যাক্সিমাম ছোট ছোট মানুষ দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। আসলে আমি জানি না যে এত ছোট বাচ্চা এখানে থাকবে। আগে জানলে কিছু চকলেট আনতাম এদের জন্য। আমি কিছু বোলাতে একটা মাহফিলে, সামনে অনেক বাচ্চা, তো চকলেট নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ দুষ্টাম করে সবগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে যে বাচ্চারা তো অনেক ভদ্রতার সহিত বসে আছে, আলহামদুলিল্লাহ বলেন। তার মানে এই যে বাচ্চারা অনেক ভালো তারা। আমি আসলে আমি যেহেতু জানতাম, আমি একটা চকলেট নিয়ে চলে আসলাম অনেকগুলো নিয়ে, এই বাচ্চাদের দিয়ে দিতাম ইনশাল্লাহ। কিন্তু ছোটদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ, কারণ বাচ্চাদেরকে চকলেট দিতে হবে। ওরা একটু মাঝে মাঝে দুষ্টামি করবে, কিন্তু ওদেরকে রাগ করে দেবেন, ওদের চকলেট দিবেন। মক্কাতে বাইতুল্লাহ জিয়ারতের সময় যখন করে দেখেন বাচ্চারা কান্নাকাটি করে, অনেক আরবরা দামি দামি চকলেট দেয়, খেজুরের চকলেট দেয়, অনেক দাম। তো বাচ্চা আমার চুপ হয়ে যায়। এখানে বাচ্চারা আছে, আনন্দ, অনেক ভালো লাগতেছে। এই যে বাচ্চাদের মাহফিল এনেছেন, এরা আগামী দিনে মাহফিলকে কন্ট্রোল করবে ইনশাল্লাহ। তারা আমরা একদিন এই যে বাবাদের আছে, আমরা থাকবো না। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আগামী 40 বছরের ভিতরে একটা মানুষও থাকবে না। আগামী 40 বছরের ভিতরে আমরা কেউ থাকবো না। কারণ এখানে আপনার বয়স কত? 7 বছর, 59। আচ্ছা, আগামী 40 বছর আপনার বয়স হবে 110 বছরের বেশি, বাঁচবে? আচ্ছা, এখানে যে বাচ্চাটা, তুমি দাঁড়াতো, এই যে ক্যাপ মাথা
বাচ্চাটা আগামী 40 বছর পর তার বয়স কত হবে জানেন? 50। ধরেন 50 বছর যাবে, তার মানে তার দাড়ি উঠবে, কাঁচা হবে, পেকে যাবে। তাহলে এই বাচ্চা যদি 50, তাহলে আমরা কোথায় আছি? মাটির নিচে। একটা মানুষ না, সবাই মাটির নিচে চলে যাবো ভাই, একটা মানুষ থাকবো না। হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ মাহফিল। এটা কি হতে পারে? আমাদের জীবনের শেষ মাহফিল। আগামী বছর হয়তো বেঁচে থাকবো কিনা জানি না। কয়েকদিন আগে গাইবান্ধার একজন বক্তা স্টেজে ওয়াজ করতে করতে এরকম ভাবে আলোচনা করতে করতে তিনি মারা গেলেন। স্টেজে দেখছেন না ভিডিওটা? অনেকে দেখেছে, মারা গেছে। এই জন্য আমি যুবকদেরকে বলি, যেহেতু এখন ম্যাক্সিমাম যুবকরা আছে আলহামদুলিল্লাহ, যুবকদের নিয়ে আজকে কথা হবে। আমার আগে বলছিল ভাই যুবকদের বিষয়ে কিছু কথা বলতে, ইনশাল্লাহ যুবকদের আমি যেই সূরাটার কথা বলবো যে যুবকদের বিষয়ে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলে আমিন। আমি আপনাদেরকে শুরুতে আমি আলোচনা দিকে চলে যাই। আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করেছে আল্লাহ কসম দিয়া। কি দিয়ে শুরু করেছে? কসম দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আলো আর আধারে কসম করেছে সূরার শুরুতে। আমার নবীর জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন চতুর্দিকে অন্ধকার, নবী হতাশগ্রস্ত হয়ে গেছেন। একদিকে নবীর উপর ওহী নাযিল বন্ধ হয়ে গেছে, অন্যদিকে কাফেররা রাসূলুল্লাহকে কষ্ট দেয়। এই মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনের এই সূরা নাযিল করে নবীকে সান্ত্বনা দিলেন, কাফেরদের প্রশ্ন জবাব দিয়ে দিলেন। দেখেন আমাদের জীবনে এমন কঠিন সময় আসে যখন চতুর্দিকে অন্ধকার, হঠাৎ দোকানটা পুড়ে গেছে, ছেলেটা মারা গেছে, একটা মেয়ে অসুস্থ, তখন আমরা বলি আল্লাহ তুমি আমাদের ভুলে গেছো, তুমি মনে হয় আমাদের ভুলে গেছো তুমি। আমরা কত বলি আল্লাহ আমার তাকদীরটা খারাপ, আমার ভাগ্য খারাপ, আল্লাহকে দোষ দিই না। এই আলোচনা শোনার পর আপনি আর দোষ দিবেন না ইনশাল্লাহ, আর আপনি দোষ দিবেন না। কারণ এখানে আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছে। আমাদের জীবনে একটা অংশ থাকে, কোন অংশ সুখ, কোন অংশ দুঃখ থাকবে। এটাই যে মানুষের জীবন। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে চিরদিন সুখে থাকবে। সবার জীবনে দুইটা অংশ। কয়টা? একটা অংশ সুখ আর একটা অংশ দুঃখ। নবীর জীবনে এমন একটা সময় এসেছিল, একদিকে সন্তানগুলো দুনিয়াতে চলে গেল, 4টা পুত্র সন্তান মারা গেল, কাফেরগুলো রসুলকে কষ্ট দেয়। ও মুহাম্মদ, তোমার নাম নেয়া পৃথিবীতে আর কেউ থাকবে না, তুমি নির্বংশ হয়ে গেলে। তোমার নাম না, একটা ছেলে সন্তান বেঁচল না। আমার নবীকে কষ্ট দেয়। আমার নবীর একমাত্র ভরসা ছিল কোরআন নাজিল। প্রতিদিন নবীদের উপরে কোরআন আয়াত নাজিল হতো, কোরআন আয়াত তিলাওয়াত করে করে নবীদের শোনায় দেয়। হঠাৎ ওহী নাজিল বন্ধ হয়ে গেছে। এবার কাফেরগুলো আর সুযোগ পেয়ে নবীকে কষ্ট দিয়ে বলে, ও মোহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ত্যাগ করেছে। জিবরিল এখন আর আসে না, কোরআন নাজিল হয় না। আমার তো মনে হয় তোমার আল্লাহ তোমারে ত্যাগ করেছে, তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলে ফেলো, নবী আসলে কি জিবরিলকে দেখা যায় না কেন? ইদানিং কেন জিবরিল আর আসে না? 15 দিন অতিবাহিত হয়ে গেল, জিবরিল আর আসে না। নবীজি আসলে কি আল্লাহ আপনার ভুলে গেল নাকি? এমন পরিস্থিতি, নবীজি মানসিকভাবে ভেঙে পড়েছেন। অন্যদিকে সারাদিন দিনের দাওয়াত দিয়ে একটা মানুষ মুসলমান বানাতে পারে না। নবী অনেক হতাশাগ্রস্ত, ওহী নাজিল বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 95 নম্বর সূরা সূরাতুদ দুহা নাযিল করে দিয়ে প্রথম আল্লাহ আলো আর আধারের কসম করে আল্লাহ তাআলা শুরুতে বলেন, ও নবী একটু খেয়াল করেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই আলো আর আধারের কসম করে আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী আপনি একটু খেয়াল করেন, আলো যেমন চিরদিন থাকে না, আবার অন্ধকার দূরীভূত হয়ে আলো আসে, আলো আবার শেষ হয়ে যায়। এই লাইট সুইচ অফ করলে লাইট বন্ধ হয়ে যাবে, আবার অন্ধকার চলে আসবে। ঠিক এইরকম মানুষের জীবনে কখনো সুখ, কখনো দুঃখ। নবী সাময়িক আমি ওহী বন্ধ করেছি, তবে আমি আল্লাহ আপনারে ভুলে যাই নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আমি আপনারে ভুলে যাই নাই, আমি আপনাকে ভুলিনি। ওরা বলেছে আমি ভুলি না আপনাকে, আমি সাময়িক ওহী বন্ধ করেছি। কিন্তু আমরা একটু বাস্তবতা মিলাই মাঝে মাঝে আমরা আল্লাহকে গালি দিই, আল্লাহ
তুমি ভুলে গেছো ছেলেটা বিদেশ যেতে পারলো না, পাসপোর্টটা আটকে গেল, অমুক দেশে যাবে যেতে পারতেছে না, ছেলেটা বিয়ে হচ্ছে না, নামাজ পড়তো, ধর নামাজ পড়ে কি হবে, চুল দাড়ি কেটে ফেলে আবার রাগ করে, আল্লাহর উপর রাগ করে না এরকম? আল্লাহ বলে বান্দারা আমি আল্লাহ তোমাদের ভুলি নাই, মাঝে মাঝে ছোট ছোট বিপদ আপদ দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আরো কাছে নিতে চাই। এই জন্য মাঝে মাঝে ছোট ছোট বিপদ নয়, ওই বিপদের ভিতরে আমার আল্লাহ তাআলা কল্যাণ লিখে দেয়, বিপদের ভিতরে কল্যাণ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আর অনেক বিপদ দেখি কিন্তু আসলে সব বিপদ নয়। একটা উদাহরণ দেই, আজকে যেহেতু আমি ঢাকাতে আসলাম যেভাবে একটু বলি, 2021 সালে ইউএস বাংলা এয়ারলাইন্স একটা বিমান আছে বাংলাদেশে, যে ডোমেস্টিক সবচেয়ে বিমানটা বেশি চলে। তো একজন যাত্রী প্রচন্ড জ্যামের কারণে বিমান ধরতে পারে নাই, বিমান মিস করে ফেলেছে। যেমন আজকের আমারটা মিস হওয়ার দিকে চলে গেছে, কারণ 3:30টা বিমান, আর আমি জমা পড়ে খিলগা থেকে ওখানে যেতে যেতে জ্যামে পড়ে গেছে। তবে আমি বারবার জিজ্ঞেস করছি, আল্লাহ তুমি পৌঁছাতে, কারণ ওখানে তো মাহফিল, অনেক মানুষ আসছে, মানুষ কি মনে করবে আমাদের, কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে গেছে, সমস্যা হয় নাই। তো যাই হোক, এরকম জ্যামের কারণে বিমান মিস হয় কিনা। তো ওই ভদ্রলোক উনি যাবে নেপালে, ইউএস বাংলা বিমানে, কোথায় যাবে? নেপালে। হঠাৎ বিমান মিস করে ফেলেছে, বিমান চলে গেছে তাকে ছেড়ে, বোর্ডিং পাস করতে পারে না। এবার বুক চাপড়া, আল্লাহ তোমার, আমার ভাগ্যটা তো খারাপ, বিমান চলে গেল, টাকাগুলো নষ্ট হয়ে গেল, 5টা মিনিটের জন্য আল্লাহ বিমানটা মিস হয়ে গেল, আমার তো 5 মিনিট। এবার তাকদীরকে সে আঘাত করছিল, বুক চাপড়ায়, আর আল্লাহকে গালি দেয়, আল্লাহ তুমি আমারে ভুলে গেছো, আল্লাহ তুমি আমারে বিপদ দাও। কিন্তু 1 ঘন্টা পরে যখন জানতে পারলো ওই বিমানের ওই নেপালে যাওয়ার আগেই বিমানটা দুর্ঘটনা কবলে পড়ে সমস্ত যাত্রীগুলো আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, একটা মানুষ বেঁচে নাই, পাইলট সহ সবগুলো পুরো শেষ হয়ে গেছে। এবার মানুষটা যখন খবর পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনে সে সেজদায় পড়ে গেছে। 1 ঘন্টা আগে আল্লাহকে গালি দিল, কারে গালি দিচ্ছে? 1 ঘন্টা আগে আল্লাহকে বকা দিল, আল্লাহ তুমি আমাকে ভুলে গেছো। কিন্তু যখন 1 ঘন্টা পরে জানতে পারলো ওই বিমান দুর্ঘটনা হয়, সমস্ত যাত্রী জমিনে ল্যান্ডিং করার আগে বিমান দুর্ঘটনা হয়ে সমস্ত যাত্রী মারা গেছে, বলে আল্লাহ আমি যদি ওই বিমানে থাকতাম আমিও তো মারা যেতাম। তার মানে বোঝা গেল এই টিকিট হারিয়ে যাওয়া এটা বিপদ নয়, এই বিপদের ভিতরে আমার আল্লাহ আমার জন্য কল্যাণ লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। 2019 সালে একটা ঘটনা শোনাই, ভোলা জেলার ঘটনা। একজন কৃষক অনেক কষ্ট করে তরমুজ লাগিয়েছে, তরমুজ আর 2 দিন পরে জমিন থেকে উঠায় বাজারে বিক্রি করবে, বিক্রি করলে 1 লক্ষ টাকা পেত। হঠাৎ বন্যার পানি এসে তরমুজগুলো পানিতে ডুবে যায়, আর পাকা তরমুজ যদি পানি পেয়ে যায় ওই তরমুজগুলো আর খেতে চায় না, মানুষ আর কেউ কিনতে চায় না, সমস্ত তরমুজ পানিতে ডুবে শেষ হয়ে গেছে। তো কৃষক গরিব মানুষ, আল্লাহ আমি গরিব মানুষ, তুমি আমার উপর শুধু বিপদ দাও, শুধু আমাকেই বিপদ দাও তুমি। বুক চাপড়ান গরিব মানুষ, আল্লাহ তুমি ভুলে গেছো, কপালটা খারাপ, বলে না এরকম? এরকম হয় কিনা আমাদের জীবনে? আজ থেকে আর বলবেন না আপনি। এবার ওই কৃষক পরের দিন আবার দেখতে আসো, দেখি না, ওই জমিতে যাই, ওই জমিতে গিয়া দেখে আহারে পানিগুলো সব নেমে গেছে, কিন্তু তরমুজের লতার সাথে, তরমুজের যে বান আছে লতা, ওই লতার সাথে একটা শাপলা মাছ আটকে আছে, মাছটা যেতে পারে নাই, পানি চলে গেছে কিন্তু মাছটা আটকে আছে, বলেন না সুবহানাল্লাহ। এবার ওই মানুষটা মাছটাকে তুলে এনে বাজারে মাইকিং করে বিক্রি করলো 2 লক্ষ টাকা। তরমুজ বিক্রি করলে কত লক্ষ টাকা পেত? 1 লক্ষ। আর ওই মাছে সুবহানাল্লাহ বলুন না। এই জন্য আল্লাহ বলে বলো সব বিপদ নয়, আমি তোমাদের ভুলি নাই। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন বলে মাঝে মাঝে আমি বিপদ দেই, আসলে আমি তোমাদেরকে ভুলি নাই। ওই বিপদ দেওয়ার মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করে নেই, আমার একনিষ্ঠ গোলামদেরকে। যত বিপদ দেয় বান্দা তত আমার কাছে চলে আসে। দেখবেন মাঝে মাঝে অনেক সন্তান মারা যায়, আমরা গুহা করি, আল্লাহ তুমি কেন ছেলে বলি না? আপনি হয়তো জানেন না এর মধ্যে কল্যাণ আছে,
কারণ সবাইকে তো মরা লাগবেই, মরতে হবে। হয়তো আল্লাহ তাআলা সন্তানকে কেড়ে নিচ্ছে, আল্লাহ তো রসুলের সন্তানকেও দুনিয়াতে কেড়ে নিয়েছিল, তাই না? এই জন্য হতাশ হওয়া যাবে না। আল্লাহ হয়তো সামনে এমন একটা সন্তান দিবে, আপনার 14 গোষ্ঠীতে এত সুন্দর, এত ভালো, এত ভদ্র, এত মেধাবী সন্তান জন্মগ্রহণ করেই নাই, কিন্তু আল্লাহর সামনে এমন কিছু দিতে পারে। তো যাই হোক, রাসূলুল্লাহ জীবনে অন্ধকার নেমে আসলো, নবীকে কষ্ট দিচ্ছে। নবী বললেন, আল্লাহ বল, নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে বলি নাই, বরং একটু দাঁড়ান না, আপনার অতীতের চাইতে সামনের দিনগুলো আপনার সুখময় আসতেছে। সুবহানাল্লাহ বলেন। যারা আপনাকে কষ্ট দিয়েছিল, যারা আপনাকে নির্বংশ বলেছে, নবী একটু অপেক্ষা করেন, কিভাবে আমি আল্লাহ আপনাকে সম্মান করি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওগো নবী, অতীতের চাইতে সামনের দিনগুলো আমি আপনার জন্য সুখময় খবর দিলাম। নবী, যারা আপনাকে নির্বংশ বলেছে, শুনে রাখেন, সামনে এমন একটা দিন আসবে, কিয়ামত পর্যন্ত আপনার নামকে আমি আল্লাহ তাআলা উচ্চারণের ব্যবস্থা করে দিলাম। বলেন তো, এখন নবীজি পৃথিবীতে নাই, এই নবীর নাম উচ্চারণ হয় কি হয় না? ঈশার নামাজ পড়তে গিয়া ঈশার আযান দিয়েছিলাম, ওই আযানের ভিতরে রাসূলুল্লাহর নাম জিকির করছি কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ নবী, ওরা আপনাকে নির্বংশ বলেছিল, কিন্তু আপনার নাম ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করে দিলাম। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা জিকিরের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ বলেন, যতবার আমার নামে জিকির হবে, ততবার মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারণের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা। এখানে অক্ষর আছে কয়টা? 6টা অক্ষর। মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে অক্ষর আছে 6টা। আল্লাহ তাআলা বলেন, নবী, ওরা আপনাকে নির্বংশ বলেছিল, আমি আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ জড়াই দিলাম। যতদিন আল্লাহর নাম উচ্চারণ হবে, ততদিন মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উচ্চারণের ব্যবস্থা করে দিলাম। ওয়ারাফানা লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা। আল্লাহু আকবার। আপনার নাম আমি কিয়ামত পর্যন্ত উঁচু করে দিলাম, আপনার নাম উচ্চারণের ব্যবস্থা হবে। নবী, ওরা আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে বকা দিয়েছে, আপনাকে নির্বংশ বলেছে, একটু অপেক্ষা করেন না, আপনার সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, মাঝে মাঝে আমাদের জীবনে এমন একটা সময় হয়, অনেক মানুষ আমাদের কষ্ট দেয়, গালি দেয়, বকা দেয়, আছে না? দেখবেন একসময় ঘৃণা করেছেন, ওই ছেলেটা পরবর্তী বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, হয় না? কিছুদিন আগে প্রথম আলো একটা নিউজ দেখলাম, একজন প্রতিবন্ধী ছেলে, পা নাই, গরিব, অসহায়, ওই ছেলেটা পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়ে গেল। বিসিএস ক্যাডার হওয়ার পরে প্রথম আলোতে রিপোর্ট এসেছে, তার মা ভাষ্যকার নিয়েছে। তার মা বলে, আরে আমি আমার বাচ্চা কিনে যখন স্কুলে যেতাম, মানুষ আমাদের পাশে বসতো না, মানুষ আমাদের ঘৃণা করতো, আমার বাচ্চাকে দেখে মানুষ ঘৃণা করতো। ছেলেটা বলতেছে, আজকে বিসিএস ক্যাডার, তাকে স্যালুট দিতে হবে, দারোয়ান, সিকিউরিটি, গাড়ি বাড়ি সব পেয়ে গেছে। দেখেন মানুষকে অবহেলা, আজকে কাকে গালি দিচ্ছেন, কাকে বকা, কাকে অবহেলা করছেন? আজকে মানুষটা গরিব, মাঠে কাজ করে, ঘর নাই, বাড়ি নাই, রিক্সা চালায়। আল্লাহ তাআলা এই গরিবকে একটা দিন সম্মানিত করতে পারে। আরে গরিব বানায় আল্লাহ পরীক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। ওই যে প্রতিবন্ধী ছেলেটা কি বলছে দেখেন, সে বলছে, আমি যখন স্কুলে যেতাম, আমার বন্ধুরা আমার সাথে কথা বলতো না, সালামের জবাব পর্যন্ত দিত না। দেখেন আল্লাহ কেমন ভাবে সম্মানিত করলো আজকে সে। আচ্ছা, মনে আছে আপনাদের কাতার বিশ্বকাপ খেলা যখন শুরু করে 2022 সালে, যিনি উদ্বোধন করেছিলেন, তিনি একজন প্রতিবন্ধী ছিল। তার নাম ছিল গানিম আল মিফতা। কি নাম? ইউটিউবে সার্চ দেবেন, দেখবেন প্রতি হাত নেই, পা নেই, তাই না? হাতও নাই, পাও নাই, অথচ
বিশ্বকাপ খেলা উদ্বোধন করেছে, কোটি কোটি মিডিয়াতে প্রচার করা হয়েছে। কিন্তু জানেন এই গানিমাল একটা ঘটনা, তার মা যখন ডক্টরের কাছে যায়, ডক্টর বলে যে আপনার বাচ্চা হাত নাই পা নাই, এটা নিয়ে কি করবে, এটা মেরে ফেলেন, মানে অ্যাবলিউশন করতে বলে, বাচ্চারে মায়ের পেটেই এবার করে শেষ করে দাও। কিন্তু গানিমাল মিফতার মা বলেছিল, ডাক্তার সাহেব আমি জানি আমার বাচ্চার পা নাই, আমি সন্তানের মা হয়ে সন্তানের ডান পা হব, আর আমার স্বামী সন্তানের বাম পা হবে। সুবহানাল্লাহ বলেন। সেই সন্তান বড় হয়ে পুরা কাতারের ভিতরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি অবস্থান করেছে, এমনকি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক এখন এই প্রতিবন্ধী মানুষটা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজকের গরিব যদি সে ধৈর্য ধারণ করে, আপনি বিপদে আছেন, আপনি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে, আপনি জায়গা দখল করে নিয়ে চলে গেছে, আপনি একটু চুপ করে থাকেন, একটু ঠান্ডা মাথায় আল্লাহ তুমি বিচার করো, তুমি দেখে নিও, তুমি দেখো আল্লাহ, শুধু আপনি ধৈর্য ধারণ করেন, দেখেন না আপনি কি করে আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে যদি ধৈর্য ধারণ করেন। সুবহানাল্লাহ বলেন না। এগুলো হতাশ হওয়া যাবে না। আমার এই সূরাটা নাযিল করার মধ্য দিয়ে হতাশাগ্রস্তদের হতাশ দূর করেছে, যারা ডিপ্রেশন, হতাশগ্রস্ত, টেনশন করে আত্মহত্যা করে, এই মানুষদের আত্মার অন্তরের প্রশান্তির জন্য আল্লাহ সূরাটা নাযিল করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা মাঝে মাঝে এগুলো মনে করি, কষ্ট পাই না, প্রিয় ভাইরা কষ্ট মনে করা যাবে না। কারণ আল্লাহ তাআলা হয়তো অনেক সময় বলে, হুজুর ওই থেকে 10 তলায়, আমি থাকি গাছতলায়, সারা জীবন কি রিক্সা চালাবো, আমার কি ভাগ্যের পরিবর্তন হবে না? বলি না? আপনি যখন আফসোস করছেন যেই দুইটা চোখ দিয়ে 10 তলা দেখলেন, আর একজনের 5 তলা দেখলেন, আর একজনের দামি দামি প্রাইভেট কার দেখলেন অথবা R15, কিন্তু পৃথিবীতে এমন মানুষ আছে আহারে যার দুইটা চোখই নাই, চোখ দিয়ে দেখতেই। আপনার তো চোখ ভালো আছে তাই না, আপনার তো দুটো পা আছে। কবি শেখ সবির রহমাতুল্লাহ আলাইহি, জামানার বিখ্যাত কবি, আল্লাহর বান্দা, একটা অনুষ্ঠানে তিনি যাবেন, তার পায়ে জুতা নাই, তিনি বড় আফসোস করতে, আরে আমি এত বড় কবি, এত বড় কবি, আর আমি যদি অনুষ্ঠানে যাই, আমার যদি জুতা না থাকে কিভাবে মানুষের সামনে আমি যাব? এই কথা চিন্তা করতে করতে তার চোখের সামনে দেখে গেল একটা গরিব মানুষ, 2 পা নাই, স্টেচুতে ভর দিয়ে হাঁটতেছে। কবি দেখি আমার পা, আমার জুতা নাই, আমি আফসোস করছি, ওই লোকটা তো পাই নাই, তার তো 2টা পার ভিতরে একটা পা নাই, সে তো আফসোস করছে না, আর আমি জুতার জন্য আফসোস করছি। সওয়ালও বলে না, এটা সবসময় কই দেখবো ভাই, নিচের দিকে দেখাবো, তাহলে আপনি শান্তি পাবেন। তো দেখ আল্লাহ নবীকে বলছে, নবী আপনি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাদ দুনিয়া, অতীতের চাইতে সামনের দিন সুখময় দিন আসছে, ওরা আপনার নির্বংশ বলছে না, আমি আপনাকে সমুন্নতি করলাম। এমন কি যে মেরাজের আলোচনা আছে, আল্লাহ তাআলা বলেন, নবীজি ওরা আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে তাই না, নির্বংশ এতিম বলেছে, আর আমি আল্লাহ আপনাকে মেরাজের রজনীতে আমার রাজধানীতে নিয়ে আমি আল্লাহ আপনাকে নবীদের ইমামতি করার মধ্য দিয়ে আমি আল্লাহ আপনার সম্মানকে আমি আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নাই, যেখানে নবীরা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য পাগল হয়েছিল, নবী মুসা বললেন, আল্লাহ তোমার সাথে দিদার করতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, মুসা দেখতে পারবে না। অথচ আল্লাহ তার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহকে এই দুনিয়া থেকে নিয়ে আল্লাহ আর সাজিমে নিয়ে আল্লাহ আর রাসূলকে সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী আমি এমন কিছু আপনাকে দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিও, নবী এমন দিন গেছে, সারাদিন আপনি দিনের দাওয়াত দেওয়ার পরে একটা মানুষ মুসলমান হয় নাই। আপনি কোরআনে কথা বলতে গিয়েছেন, আপনার উপর জুলুম আর নির্যাতন চলেছে নবী, সারাদিনে একটা মানুষ মুসলমান হয় নাই। কিন্তু সামনে এমন একটা দিন আসতেছে যেদিন দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটা হয়েছে না মক্কা বিজয়ের দিনে? নবী মক্কা থেকে মদিনাতে মক্কা প্রবেশ করলেন বিজয়ী হয়ে, এবার মক্কার নেতারা গাঠটি বোঝকা তৈরি করে পালাবে। এবার নবী বললেন, ও আবু সুফিয়ান, তুমি তোমার ঘরে তুমি নিরাপদ, পালাতে হবে না, আমি রাসূলুল্লাহ সাদর ক্ষমা ঘোষণা করে দিলাম। নবীজি ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। ও মক্কাবাসী, তোমরা 13টি বছর ধরে আমাকে জুলুম করেছো, অন্যায় করেছো, আমার রক্তে লাল করেছো জমিনটাকে।
উহুদের প্রান্তে আমার দান্দান বাবার শহীদ করেছ, আমাকে হত্যার জন্য তোমার চেষ্টা করেছো। শুনে রাখো, আমি রাসূলুল্লাহ মক্কার ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব পেয়েছি, তবে আমি আজকে ইযহাবু ওয়া আনতুম তুলাকা, আজকের এই দিনে আমি নবী তোমাদেরকে স্বাধীন করে দিলাম। এবার সঙ্গে সঙ্গে যখন নবীজি বললেন এই কথা, সাথে সাথে একজন নয়, দুইজন নয়, আবু সুফিয়ান সহ 1000 কাফের কালিমা পড়ে রাসূলুল্লাহর হাতে ওই দিন একই অনুষ্ঠানে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যেখানে 24 ঘন্টায় একজন মুসলমান হয় নাই, সেখানে একদিনে 1000। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ও নবী, আপনি দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যেদিন মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার পরিবারের দীর্ঘ 17 বছর এদেশে একটি ইসলামিক দল ছিল, যাদের নাম পরিচয় দিলে এই যে আজকে আপনার পোস্টারে শাহজাহান চৌধুরী নাম লিখছেন না, 5 মিনিট আসতেছে। এক সময় পোস্টারে জামাত ইসলামী লেখা যেত না, তাই না? যেত। যদি কেউ বলতো তাকে ধরে নিয়ে চলে যেত, কথা বলা যেত না। অফিসগুলো বন্ধ ছিল, কেন্দ্রীয় অফিসগুলো তার আগে জরাজীর্ণ হয়েছিল, অফিসগুলো বন্ধ হয়ে গিয়েছিল। কোরআনের পথের কর্মীদের কাজ করতে গিয়ে তাদেরকে গুম করা হতো, খুন করা হতো, আহারে কথা বলতে পারতো না। দিনের পর দিন বিভিন্ন এলাকায় পালিয়ে থাকতো। বলেন তো প্রিয়বার, এখন কেউ দিনটা আছে? তখন আমরা অনেকেই বলেই ফের, আল্লাহ তুমি কি আমাদের ভুলে গেছো? এত কথা বলে দিনের কাজ করতে গিয়ে এত নির্যাতন, এত নিপীড়ন, এত কষ্ট। আল্লাহ বলে একটু অপেক্ষা করো বান্দা, দিন আসতেছে। যারা আজকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে সমালোচনা করেছিল, এমন একটা দিন আসবে ওই সমস্ত নাস্তিকরা দলে দলে ইসলামী আন্দোলন করেছিল, তার লাইন হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবে। কথা বল ঠিক কিনা? দেখছেন না এখন অনেক নাস্তিক যারা সমালোচনা করতো? আমি তো একসময় টকশো শুনতাম মাঝে মাঝে, ওই যে আখতারুজ্জামান একজন আছে না, হ্যাঁ চিনে উনি, আখতারুজ্জামান, এগুলো তো সব সেনাবাহিনী, ব্রিগেডিয়ার জেনারেল, বীর বিক্রম, বীর উত্তম, তারা যুদ্ধ করতে, ফ্রিডম ফাইটার। তারা এখন তারা এখন কি করতেছে? আসলেই কথা তো সঠিক। গত 54 বছর যারা সবচেয়ে বেশি কি করেছে, চেতনার ব্যবসা করেছে, চেতনা নিয়ে তারা রাজনীতি করেছে, তারাই আজকে দেশ থেকে পালিয়ে আসে। আর যাদেরকে গত 54 বছর ধরে রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ বলা হয়েছে, এই মানুষগুলো নিজের জীবন ফাঁসির রাস্তায় ঝুলেছে, নিজের জীবন দিয়ে এই দেশের মাটি আঁকড়ে ধরেছে। এরপর বাংলা জমি থেকে তারা দেশ থেকে তারা পালিয়ে যায়নি। কথা বলতে কেন? আজকে তারা বুঝতে পেরেছে আসলে প্রকৃতপক্ষে দেশপ্রেমিক হলে এই মানুষগুলা, যারা একদিকে ইসলামকে ভালোবাসে, অন্যদিকে সমাজকে তারা পরিবর্তন করতে চায়। কথা বল ঠিক কিনা? ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি আমরা দেখেছি সাদিক কায়েম, মাদ্রাসা ছাত্র, আজ থেকে 17 বছর 15 বছর আগে ওই যে জয় সাহেব, তিনি বলেছিলেন বাংলাদেশ ঢাকা ভার্সিটি সত্য মাদ্রাসা হয়ে গেল, মাদ্রাসা হয়ে গেল। কথাগুলো বাস্তবে পরিণত হয়ে গেছে। আসলে সঠিক কথা। আজকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তারা ভিপি হইতেছে, ম্যাক্সিমাম অধিকাংশ তাদের কলিজার ভিতরে কোরআনে জ্ঞান আছে। সর্বশেষ জাকসুতে যে ভিপি হয়েছে তারা আমি ভালো করে চিনি, সে অনেক আলেমের চাইতে বেশি আরবি বলতে পারে, অনর্গল আরবিতে বক্তব্য দিতে পারে, ইংলিশে পারে, আরবিতে পারে, উর্দু ফার্সি সব ভাষা পারে। সুবহানাল্লাহ বলেন। এরা তো সমাজ পরিবর্তন করবে ভাই, এরা সমাজ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ বলেন। এই জন্য বলছিলাম, এমন একটা সময় চলে গেছে যখন কথা বলা যায় নাই। এমন একটা সময় চলে গেছে নবীর জীবনে সারাদিন দিনের দাওয়াত দিয়েছে, একটা মানুষ কালিমা পড়ে মুসলমান হয় নাই। কিন্তু আল্লাহ বলেন, নবীজি একটু অপেক্ষা করেন না, আপনি একটু অপেক্ষা করেন না, আমি এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন কিছু দিব আপনাকে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য অধৈর্য হওয়া যাবে না, যেটা ফয়সালা আসবে সেটাই মেনে নিতে হবে। এরপর আল্লাহ তাআলা বক্তব্য পরিবর্তন করলেন। এরপরে আয়াতে আবার আল্লাহ তাআলা নবীজিকে আল্লাহ তাআলা 3টা নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করে দিলেন এবং 3টা শিক্ষা দিলেন। এই 3টা যদি আমরা মানতে পারি, এই বাংলার জমিনে মানবাধিকার প্রতিষ্ঠা হয়ে যাবে, বাংলার জমিনে শান্তি কায়েম হয়ে যাবে। নবীজি আল্লাহ তাআলা যে 3টা শিক্ষা দিয়েছে, এই 3টা কি বলবো আমি আপনাদের? আসলে কি বলবো, সাউন্ডটা যদি একটু ভালো হতো তাহলে আমি আপনাদের একটু ভালো করে শোনাতে পারতাম,
কেরাতের এই যে যেটা হচ্ছে কেরাতের টান দিলে কেঁপে উঠতো এই জায়গায়। হ্যাঁ, আর যে সুরাটা কথা বলছি এটা শুধু কেরাতের স্টাইল পড়া যায়, কিন্তু কণ্ঠ টেনে নিচ্ছে, এইদিকে কোনো ইয়ে নাই, আর মিক্সার দিতে হয়। তো যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কষ্ট করি আপনাদের জন্য, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার প্রিয় ভাইয়ারা, এরপর আল্লাহ তাআলা ওই সূরা দোহার শেষের দিকে আল্লাহ তাআলা 3টা শিক্ষা দিচ্ছেন এবং 3টা পরামর্শ দিচ্ছে আমার নবীকে। আল্লাহ তাআলা সুন্দরকে বলছে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনি কি এতিম ছিলেন না? একটা দিন আপনি এতিম ছিলেন, আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, নবী আপনি অসহায় ছিলেন। সেই এতিম থেকে আমি আল্লাহ তাআলা মদিনার প্রেসিডেন্ট বানায়া আমি আল্লাহ নবী আপনাদের সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। ওরা আপনাকে কষ্ট দেয়, আপনাকে নির্বংশ বলে, আপনাকে মক্কা থেকে বের করে দিবে, কিন্তু আমি তো আপনাকে ক্ষমতায় বসায় দেবো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ওরা আপনাকে রাজাকার বলে, মৌলবাদ বলে। সামনে এমন একটা দিন আসবে এই রাজাকাররাই বাংলা জমিন চালাবে। কথা বল ঠিক না? ওই যে যিনি চলে গেলেন শুধু একটা কথার জন্য এই দেশটা ওনাদের পালাতে হয়েছে, কিছুই ছিল না, শুধু একটা ভুলের কারণে, একটা শব্দ, মানে যেটা ভয় দিত, ভয় পেত। ওই যে একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। শুধু ছাত্ররা বললো বাংলার জমিনে বৈষম্য মানি না। যখন তিনি বললো, সংবাদ জিজ্ঞেস করলো কি ব্যাপার, চাকরি কি ওনারা পাবে না, ওটা যাই হোক, বললো কি চাকরি কি রাজাকাররা পাবে? বাস, এবার ছাত্ররা বললো তুমি কে আমি কে, বাস, বাংলা জমিনে বৈষম্য মানি না, তুমি কে আমি কে, রাজা। এই শুরু হয়ে গেল, অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়ে গেল। ছোট্ট ছোট বাচ্চা রাস্তায় নেমে যত 17 বছর ধরে যাদেরকে আমরা কুসু করতে পারি নাই, শুধুমাত্র আল্লাহ তাআলা এই জালেমদেরকে, এই ছাত্রদের আন্দোলনে এই বাংলার জমির ছাড়তে তারা বাধ্য হয়েছে। এই পৃথিবীর ইতিহাসে যত বড় বড় শরীরে তারা জালিমদের আল্লাহ বিতরণ করেছে, বড় বড় আযাব পাঠাতে হয় নাই, ছোট ছোট আযাব দিয়ে আল্লাহ বিদায় করছে। বলেন তো, ফেরাউনকে আল্লাহ তাআলা কি দিয়ে বিদায় করছে? পানিতে ডুবে। আচ্ছা, পানিতে ডুবে কারা? ছোটরা না বড়রা? সাঁতার পারে না, ডুবে যায়। এমন একটা মৃত্যু, আজীবনকে ডুবে মারছে। যুদ্ধ করতে করতে মারা, তারা বলতে আমার যোদ্ধা ছিল, বীর যোদ্ধা, যুদ্ধ করতে করতে মারা গেছে। কিন্তু ফেরাউন ডুবছে কোথায়? পানিতে, মানে আজীবন ডুবে মারা গেছে। নমরুদের মৃত্যু হয়েছে ছোট্ট একটা প্রতিবন্ধী মশা, নিজে অসুস্থ, একটা পা ভেঙে গেছে, আল্লাহ তাআলা ছোট্ট প্রতিবন্ধী মশাকে দেয়া ওই নমরুদের শেষ করেছে। আবু জেহেলকে আল্লাহ তাআলা বিদায় করেছে। আবু বকর, ওমর, ওসমান লাগে নাই, ছোট্ট মাছ আর মৌজকে দিয়ে আল্লাহ তাআলা তার বিদায় করেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে যত বড় জানেন, আল্লাহ তাকে তত ছোট ছোট আযাব দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে বিদায় করে দিয়েছে। সুতরাং প্রিয় ভাইরা, যারা জানেন যারা স্বৈরাচার হবে, আল্লাহ তাআলা তাদের শাস্তির ব্যবস্থা এটাই করে দিয়েছে। আর তারা যেটা ভয় করে সেটাই হবে, তারা যেটা মনে করত আল্লাহ সেটাই বাস্তবে পরিণত করে আল্লাহ তাআলা দেখায় দেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথি সাহেবকে প্রথমে আমি কি বলবো, যে এত বয়স হয়ে গেছে না, এই বয়সেও শুধু আজকে একটা মাহফিল না, ওনার অনেকগুলো মাহফিলে দেখলাম যে ওনার নাম আছে আজকের এই দিনে। এখান থেকে চলে যাবে, আমি যেখান থেকে আসলাম ওখানেও ওনার নাম আছে। তো এত ধৈর্য, এত এই বয়সে আবার যে কথাগুলো বলে গেছে, আমার তো মনে হয় ওয়াজ হয়ে গেছে এখানে। আলহামদুলিল্লাহ বলেন। যে 3টা পরামর্শ দিচ্ছে, কয়টা দিচ্ছে বলেন তো? এই যে 2টা পরামর্শ, রমজান আসছে, যে পরামর্শগুলো দিয়ে গেছি, আমরা যদি এটা মেনে নিতে পারি, এই বাগানটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আমি তো ভাবছিলাম ওনার মুখে কথাগুলো শুনি, একজন নেতা যার কোরআন তেলাওয়াত এত সুন্দর হতে পারে যে অনেক বক্তাদের চাইতে কোনো তেলাওয়াত সুন্দর, তাই না? আপনারা ধন্য যে সাতকানিয়া মানুষ এমন একজন নেতা পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের ভিতরে এই সাতকানিয়া, এটা কোন আসন কত? 15। এই 15 আসন কিন্তু সব বাংলাদেশের মধ্যে সবাই জানে যে এই আসনটা একজন নেতা আছে, কোরআন দিয়ে কথা বলতে পারে, কোরআন দিয়ে বক্তব্য বলতে পারে। অতএব আপনাদের উচিত
এমন মানুষকে বারবার আমাদের পার্লামেন্টে পাঠানো উচিত। কথা বলে ঠিক কিনা? কারণ ইনারা যদি ক্ষমতা যায়, যারা কোরআন দেখেন চেহারার মধ্যে বোঝা যায় কোরআন নুরানি চেহারা, নামাজি ব্যক্তি চেহারা দেখলে বোঝা যায় মানুষগুলো নামাজি, এরা ক্ষমতা গেলে চুরি করবে? যাবে না। ফখরুদ্দিন মহিউদ্দিনের সময় দুইজন মন্ত্রী ছিল, মনে আছে আপনাদের? দুইজন মন্ত্রী ছিল ফখরুদ্দিন মহিউদ্দিনের সময়, ওনারা দুনিয়াতে নাই, কিন্তু সবার আমল নামার ভিতরে দুর্নীতি পাওয়া গেছে, কিন্তু দুইজনের ভিতরে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ বলেন না? আমার মনে আছে এখনো সবার জীবনের প্রোফাইলে ফখরুদ্দিন মহিউদ্দিন জেলে ঢুকাইছে, সাবেক দুইজন প্রধানমন্ত্রী দুজনে ঢুকাইছে, কিন্তু আলী আহসান মোহাম্মদ মুজাহিদ আমাদের উত্তরবঙ্গে পাবনা এলাকার মাটু মানুষের নেতা শহীদ মরহম মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই রহিমাহুল্লাহ, ও দুইজনের আমল নামার ভিতরে কোনো দুর্নীতি পায় নাই। সুবহানাল্লাহ বলেন? আমি তো মনে করি ওটা তো দুইজন ছিল, 345টা সিটে যদি এই টুপিওয়ালাদের যদি পাঠানো যায়, আমার তো মনে হয় বাংলা জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। আমরা সেদিন দেখেছি, এমনকি আমি যখন কুষ্টিয়া ভার্সিটি বলি, আমি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমির হামজা আমার ক্লাসমেট, আমরা একই সাবজেক্টে পড়েছি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। তো কুষ্টিয়া থাকা অবস্থায় মাওলানা নিজামী সাহেব কুষ্টিয়ার যে সমাজ কল্যাণ মন্ত্রী ছিল, উনি গেছে সুগার মিল ভিজিটে, আর ওনার জন্য বিশাল তরুণ তৈরি করেছে, খাবার তৈরি করছে সুগার মিল থেকে। আর উনি কি করছে জানেন? আমি ঘটনা নিজে বাস্তব যেটা দেখে এসছি, শুনে আসছি ওই এলাকায়, দিয়ে ওনার জন্য হাজারো টাকা খরচ করে দামি দামি মাছ কষ্ট খাবারের ব্যবস্থা করে, একটাও খায় নাই। উনি কি করছে? প্লাস্টিক বাকিট করে রুটি, একটা ডিম ভাজি আর আলু ভাজি উনি ওনার বাড়িতে নিয়ে চলে গেল। বলছে তোমরা আমার জন্য কেন করেছো? আমি তো এগুলো সরকারি এগুলো খাবো না, আমার তো বেতন দেয়। উনি কি করছে? ওনার বাড়ি থেকে রুটি আর ভাজি নিয়ে তিনি যেখানে দেয় সেখানে চলে যেতেন। সুবহানাল্লাহ বলেন? রাষ্ট্রের কোনো জিনিস তিনি পকেটে ঢুকাতেন না। হ্যাঁ, এই মানুষগুলো আমরা চিনি নাই, এই মানুষগুলো আমরা চিনতে পারি নাই। এই জন্য আসল পরিবার, তবে মানুষ বুঝতেছে আসলে দেশকে কারা ভালোবাসে, দেশকে কারা ভালো, দেশটাকে সত্যি সোনার মানুষে পরিণত করতে পারলে এই সমস্ত কোরআনের পাখিরাই পারে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। আপনার সাতকানিয়াবাসী, আপনারা ধন্য যে আপনারা এমন একজন নেতা পেয়ে গেছেন। আমি তো আমাদের এলাকায় এরকম নাই, আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের সাতকানিয়ার মধ্যে এরকম তুখার নেতা বাংলার অন্য কোনো জায়গাতে নাই। তবে ওনাকে দেখে দেখে এখন হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, আমি আমার অসমাপ্ত আলোচনার শেষের দিকে চলে যাচ্ছি। আমি চলুন আল্লাহ তাআলা সূরা দোহার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনাকে স্মরণ করে দেই, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আপনি একসময় এতিম ছিলেন, আপনারা কেউ চিনত না, অসহায় ছিলেন, সেখান থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়েছি। আপনার জন্মের আগে আপনি বাবা আব্দুল্লাহকে হারিয়েছেন, জন্মের পরে মা আমিনাকে হারিয়েছেন, আপনি এতিম। এতিম থেকে আমি আল্লাহ তাআলা মদিনার প্রেসিডেন্ট বানায় আমি আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আপনাকে হেদায়েতের আলো দিয়ে আপনার নূরে নূরানি করে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াজাদাকা আইলান ফাগনা। নবী আপনি একসময় গরিব অসহায় ছিলেন, আমি আল্লাহ আপনার ধনী বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আইলান ফাগনা, আপনি একজন গরিব ছিলেন, আপনার টাকা ছিল না, কিছুই ছিল না, আপনার মদিনার বাজারে আপনার একটা দিরহাম ছিল না, সেখান থেকে নবীকে ধনী বানিয়েছে কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের মালিক হয়ে গেলেন। খাদিজা বলল, নবীজি এখন থেকে আমার যত সম্পদ স্থাবর অস্থাবর যত সম্পদের সব কিছু মালিক আপনি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহকে নবীকে স্মরণ করতেছে, আপনাকে মনে আছে ওই দিনের কথা যখন আপনি গরিব ছিলেন, সেই গরিব থেকে আমি আল্লাহ আপনাকে ধনী বানিয়েছি। ঠিক আমাদের জীবনে এমন একটা দিন এসেছিল, আমরা একজন অসহায় ছিলাম, কোনো টাকা ছিল না, ক্ষমতা ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না,
সবাই আমরা অসহায় ছিলাম, এমনকি জন্মের সময় আমরা খালি হাতে ন্যাংটা হয়ে আমরা পৃথিবীতে এসেছি। কোনো টাকা ছিল আমাদের? জন্মের সময় আমাদের পরনে কোনো কাপড় ছিল? কাপড় ছিল না, কোনো টাকা ছিল না। আজকে তো আপনার সাতকানিয়াতে বাড়ি আছে, আপনার কোটি টাকার মালিক, বাজারে দোকান আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বিশাল বাড়ি বানিয়েছেন। এক সময় কি এগুলো ছিল আমাদের? আমরা অসহায় ছিলাম, কিচ্ছু ছিল না। কেমন অসহায়? একটা প্রাণীর বাচ্চা চাইতে দুর্বল ছিলাম। আমি একটু বলি আপনাদেরকে, খেয়াল করেন আমার বাবা ছিলাম, গভীর মনোযোগ। একটা কুকুরের বাচ্চা যখন জন্মগ্রহণ করে, জন্মের পরে কুত্তার বাচ্চারা দৌড়ায়। একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পরে দৌড় মারে। ঘোড়ার বাচ্চা জন্মের 30 মিনিট পরে দৌড় মারে। ছাগলের বাচ্চা জন্মের 30 মিনিট পরে দৌড়ায়। মুরগির বাচ্চা 32 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে চলে যায় নর্দমায়। হাঁসের বাচ্চা ডিম থেকে 28 দিনের মাথায় বের হয়ে খাবার খেতে দৌড়ায়। বলেন তো, মানুষের বাচ্চা জন্মের পরে শুধু কোমর সোজা করতে লেগে যায় 1টা বছর। একটা গরুর বাচ্চা জন্মের 25 মিনিট পর দৌড় মারে। ঘোড়ার বাচ্চা দৌড়ায়, কুকুরের বাচ্চা দৌড়ায়, ইঁদুরের বাচ্চা দৌড়ায়। আর মানুষের বাচ্চা শুধু হাঁটা শিখতে লেগে যায় প্রায় 1.5 বছর। আল্লাহ বলে, বান্দা, এমন অসহায় থেকে আমি রব্বুল আলামিন তোমাকে তিল তিল করে আমি আল্লাহ বড় করলাম। যখন তোমার কিছুই ছিল না, তোমার টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমি আল্লাহ সেখান থেকে বড় করলাম, মায়া মমতা করে বড় করলাম। আরে এই মানুষটা এখন বড় হয়ে আল্লাহকে চেনে না, আল্লাহর হুকুম মানে না, অহংকার করে, আছে না নাই? ক্ষমতার অহংকার, অহংকার করে। অথচ এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্মের সময় কেন দুর্বল করে বানালো? যাতে করে এই মানুষগুলো বড় হয়ে যেন অহংকার না করে। উদ্দেশ্য হলো একটাই, কারণ যখন কেউ অহংকার যদি ভিতরে আসে, জন্মের সময়ের কথা মনে করবে আমরা কতটা দুর্বল ছিলাম। কিসের অহংকার আপনার? আপনি তো জন্মের সময় এত দুর্বল ছিলাম। একটা মানুষের বাচ্চা দেখবেন, ছোট একটা বাচ্চা মায়ে কোলে নেয়, এই বাচ্চার মুখটা যতক্ষণ না স্তনে না লাগাবে ততক্ষণ বাচ্চার দুধ খেতে মানে স্তন চিনেই না। বাচ্চার সামনে একটা আগুনের আঙ্গার দিলে আঙ্গুরটাও চুষতে শুরু করে দিবে, সে জানে না কোনটা ভালো কোনটা মন্দ। অথচ একটা হাঁসের বাচ্চা 28 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে চলে যায় নর্দমায়। অর্থাৎ এই হাঁসের বাচ্চাকে বলতে হয় না, বাবা তোর খাবার ওই যে পুকুরে আছে, বলা লাগে? আর মেমোরাইজ করে দিয়েছে কে? আর মানুষের বাচ্চাকে বলতে হয়, এখানে 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 মুখ লাগাও, এখানে তোর খাবার আছে, এখানে এখানে লাগাও। একটু ভুল করলে দেখবেন বাচ্চার মুখে টিস্যু দিবেন, টিস্যু চষে শুরু করবে, আঙ্গুল চষে, কান ধরে চষবে, জিব্বা চষে না ছোট বাচ্চা করে। তাহলে আল্লাহ বলে, বান্দা তোমরা এত দুর্বল ছিলে, ওয়া খুলিকাল ইনসানু দাইফা, মন দুর্বল থেকে বানালাম। অবশ্যই এই পৃথিবীতে যখন বড় হবে, ক্ষমতা হবে, টাকা হবে, তখন তোমরা অহংকার করবে না। অথচ মানুষ কি করে অহংকার করে? যখন টাকা হয় আর ক্ষমতা পেয়ে যায়, মানুষ তখন তার অসহায়তার কথা মানুষ তখন ভুলে যায়, অহংকার করে। আচরণ হনুমানের মতো আচরণ হয়ে যায়। গরিব চিনে না, গরিবদের মূল্যায়ন করে না। ক্ষমতা পাইছে বাস, দেখছেন না গত 17 বছর তাদের পতনের একমাত্র কারণ ছিল শুধু অহংকার আর সীমালঙ্ঘন। শুধু অহংকার আর সীমালঙ্ঘন যদি না করতে, কিছু হতো না। কথায় কথা বলতো, হ্যাঁ এত বছর থাকবো, খেলা হবে, বলতো না এত বছর। আরে ভাই, ফেরাউন পর্যন্ত একথা বলার সাহস পায় নাই, আমরা এত বছর ক্ষমতায় থাকবো। ফেরাউন বলেছিল, কিন্তু আমাদের এই লেডি ফেরাউন তিনি বলেছিলেন এত বছর থাকবে। কতক্ষণ, ঠিক কিনা? আরে বাবা, 1 সেকেন্ডে কোনো ভরসা আছে? 1 মিনিটের? তাহলে ওরা অহংকার করে বলেছিল। এমন তো আর একটা ছিল, উনি তো বলেছে আমরা করুণার চাইতে শক্তিশালী, করুণার চাইতে শক্তিশালী, অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, আমাদের কি ক্ষমতা থেকে দাঁড়াবে বলছিল না? দেখেন এখন আছে। এবার দেখেন কোরআন কারিমে সূরা ফজরে কওমে সামুদ, কওমে আদ জাতি একটা ঘটনা বর্ণনা করেছে। এই আদ জাতি নিজেদেরকে বলেছিল, ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে জগতে কি শক্তিশালী আছে। এটা বলেছিল কে? কওমে আদ জাতি। কিন্তু এই আদ জাতিকে আল্লাহ তাআলা যখনই হুদকে পাঠালো, হুদ যাও তুমি আদ জাতিকে সতর্ক করে দাও। ওই আদ জাতি নবী হুদকে বলল, হুদ তুমি কোন আল্লাহর আযাবের ভয় দেখাও, যদি পারো তুমি আযাব এনে দেখাও। এবার হুদ আলাইহিস সালাম জুলুম করা
শক্তিশালী কেউ নাই। এভাবে যখন অহংকারী করা শুরু করলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলো, একটা আযাব পাঠায় দিল, ঝঞ্ঝা বায়ু পাঠায় দিলেন। وَأَمَّادٌ فَأُهْلِكُوا بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ سَخَّرَهَا عَلَيْهِمْ 7 لَيَالٍ وَثَمَانِيَةَ أَيَّامٍ। আল্লাহ এমন একটা বিকট ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড় পাঠালেন। এই যে শক্তিশালী মানুষগুলো আট জাতিকে 7 রাত 7 দিন ধরে 8 দিন ধরে এই আকাশে ভাসমান রেখে আল্লাহ আসাদ দিয়ে তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিচ্ছে। এখন তো আট জাতি নাই, আছে পৃথিবীতে? আপনাদের সাতকা নিয়ে তো 2-1 জন আছে নাকি? তাহলে কেন ছিল ফজরে আট জাতির কথা কেন বললো? হ্যাঁ, আল্লাহ বলে, বান্দা খবরদার, তোমরা জানো ভবিষ্যতে ক্ষমতা পেয়ে আট জাতির মধ্যে যেন অহংকার করো না। আমি আল্লাহ আট জাতির শেষ করছি। তোমাদের তো অনেক শক্তিশালী ছিল। ওরা কেমন শক্তিশালী ছিল একটু বলবো আপনাদেরকে? আচ্ছা, আমরা একটা বিল্ডিং বানালে, আমরা দেখেন 3 তলা বানাতে গেলে 3 বার ছাদ দিতে হয়। প্রথম পাইলিং করি, এরপর একটা ছাদ, এরপর দ্বিতীয় ছাদ, তৃতীয় ছাদ, চতুর্থ ছাদ। আর আট জাতি এত শক্তিশালী ছিল, ওরা পাহাড়ে গিয়ে আস্ত একটা পাহাড় উঁচু করে তারা কি নিজের হাত দিয়ে খোদাই করে বিল্ডিং বানাতো। সুবহানাল্লাহ বলে। সেই শক্তিশালী জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আবার এর মধ্যে আমরা দেখলাম যারা অহংকার করেছিল, আমাদেরকে আলেমদেরকে কথায় কথায় হুজুরদেরকে গালি দিত। তো এই হুদ আলাইহিস সালাম মতো এদেশে আলেমরা তাদেরকে সতর্ক করেছিল, সতর্ক করে বলেছিল, দেখেন আলেমদের ইজ্জত নিয়ে আপনারা খেলা করেন না, আলেমদেরকে এভাবে কষ্ট দিয়েন না, আলেমদেরকে এভাবে মিথ্যা মামলা দিয়েন না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন পালানোর মতো গর্ত খুঁজে পাবেন না। আল্লামা সাইদি সতর্ক করে নাই? টুপিয়ালারা করছে না? মামুনুল হক বলেছিল, এই যে মূর্তি ভাস্কর্য বানান না, এগুলো টাকা গরিবদের দেন। যদি ভাস্কর্য জায়েজ হতো, মক্কা মদিনায় রাসূলুল্লাহর স্বর্ণ দিয়ে আমরা মূর্তি বানাতাম। কথা বলো ঠিক কিনা? কিন্তু যখনই আল্লামা মামুনুল হক সতর্ক করলো, বললো মামুনুল হক তোমাকে বুড়িগঙ্গার পানিতে চুবানো হবে। আবার মামুনুল হক সাহেবকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখে দিল। আল্লামা সাইদি যখন তিনি সতর্ক করতেন, আহারে ওনার কোনো অপরাধ ছিল না, অপরাধ একটাই, তিনি কোরআনে কথা বলতেন আর হক কথা বলতেন, এই জন্য ওনার জেলখানায় ঢুকানো হলো। তিনি বলতেন, সাবধান হয়ে যান, আলেমদেরকে মিথ্যা মামলা দেন না। 71 কাদামাটি আমার শরীরে নাই, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন পালানোর জন্য গর্ত খুঁজে পাবেন। সতর্কতা শোনে নাই। তিনি বলেছিলেন, আপনার একটা ফুলের বাগান ধ্বংস হওয়ার জন্য একটা হদম পেশা যথেষ্ট, কিন্তু বাগানের প্রত্যেক ডালে ডালে ওই নাস্তিক আর হদম পেশা বসে আছে, বুঝতে পারো নাই। কিন্তু এমন একটা দিন আসবে, এই দেশের যুব সমাজ নাড়া দিবে আর দিল্লিতে গিয়ে তোলা পড়ে যাবে। আজকে আল্লামা সাইদি বাংলার জমিনে নাই, কিন্তু ওনার কথা হুবহু সত্যতে পরিণত হয়েছে। ঠিক আজ জাতির ঘটনা। আমার তো মনে ছিল না আজকে ওইটা আলোচনা করতাম, ওই তাফসীরটা সূরা ফজরের যে আলোচনা করেন নাকি, একদম হুবহু মিলে যায় বাস্তবতার সাথে। আজ জাতীয় হুদলে যা আচরণ করেছে, আল্লামা সাইদির সাথে যে আচরণ, ঠিক একই পরিণত তাদের হয়ে গেছে। কত বড় ঠিক কিনা? একদম প্রিয় ভাইরা, আমরা অহংকার করব? আমার জন্মের সময় আমরা বিড়ালের বাচ্চাতে দুর্বল ছিলাম, তো সেই মানুষটা বড় হয় এখন কি বলে, হ্যাঁ আমার এমন ক্ষমতা হয়ে গেছে। আবার নতুন করে কেউ ক্ষমতার কাছাকাছি গিয়া এখনো ক্ষমতায় পায় নাই, এখনো যদি অহংকার করা শুরু করে, পূর্ববর্তীদের শিক্ষা যদি না নেন, আপনারও পালানোর কোনো জায়গা পাবেন না। কথা ঠিক না? আল্লাহ তাআলা সব দেখে, আল্লাহ সহজে ধরে না, ধরলে ছাড়ে না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি এমন একটা দিন গরিব ছিলেন, অসহায় ছিলেন, আপনাকে আমি আল্লাহ ধনী বানিয়েছি, সম্পদ দিয়েছি, ধনী হয়ে গেছেন, ক্ষমতা দিয়েছি। ও নবী, অতএব আপনি এই ক্ষমতা সম্পদ নিয়ে আপনি কখনো অহংকার করবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা মাঝে মাঝে অহংকার করি, ক্ষমতা নিয়ে, টাকা নিয়ে, বাড়ি নিয়ে করি কিনা? দেখবেন বলে আমার 5 তলা বাড়ি আছে, কোথায় কোথায়, ছেলে তো ইতালি থাকে, তো এই তো একটা সাতকা নিয়ে তো করছি, আর একটা কক্সবাজারে একটা হোটেল নিয়ে ফেলছি, বলে না? এই অহংকার করেন না ভাই। 3টা জিনিস স্থির থাকে না, ক্ষমতা, অহংকার আর সৌন্দর্য। এই 3টা জিনিস মানুষ ধরে রাখতে পারে? ক্ষমতাও চিরদিন কেউ ধরে রাখতে পারে না, পারবেও না। চেহারা পারবেন না, আপনার চেহারা ধরে রাখা যাবে না। আর সম্পদ,
সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকের ধনী, আজকে বাড়িওয়ালা, আমি যেখানে জমা পড়ে খিলগা ওখানে তো থাকি, অনেক ধনী মানুষ, 10 তলা বাড়ি মালিক, অনেক ভাড়াটি আসে কুত্তার মতো ব্যবহার করে, বলে হুজুর খুব বিপদে আছে, 1 মাসের ভাড়া দিতে পারি নাই, আমাদেরকে কুকুরের মতো তাড়িয়ে নামিয়ে দিয়েছে। কিন্তু যেদিন ভূমিকম্প হলো, নভেম্বরে ভূমিকম্প, এই ভূমিকম্পতে লক্ষ্য করলাম অনেক বাড়িওয়ালা ভাড়া দেওয়ার আগে ঘর থেকে লাফ দিয়ে পড়াইছে, তাই না? আমার পাশের একজন বাড়িওয়ালা ছিল, দান টান করতো না, কোরআনের কথা সহ্য হতো না। ওই ভূমিকম্পর দিন আমি শুনলাম, আহারে মানুষটা পালানোর জন্য ঘরতে বেরিয়েছিল, কিন্তু স্টক করে পড়ে গেছে, হাসপাতালে ছিল, এখনো নাকি কয়েকটাতে ঋণ পড়ানো হয়েছে। অথচ এই মানুষটা ভাড়া দিয়ে দেশে কুকুরের মতো ব্যবহার করতো। আল্লাহ বলে তোরা কোথায় পালাবি, পালানোর কোনো জায়গা একজন পাওয়া যাবে। এই জন্য বাড়ি নিয়ে অহংকার করবেন না। এখন এই বাড়ি আছে, এই বাড়ির নিচে আপনি দাফন হয়ে যাবে আপনার ঘর নিয়ে মাটি, কিসের অহংকার ভাই? আমাদের এই কাপড় ছাড়া, এই কাপড়ে, আচ্ছা এই ছাড়া আর কি আছে বলেন? আপনি যত কোটি টাকা মালিক হোক, দিন শেষে এইটা আপনি নিয়ে চলে যাবেন, আর কিছু যাবে না। কাফনের কাপড়ে কোনো পকেট থাকে এলাকায় আছে কেন? এটাই আপনার লাস্ট সম্বল, এটা, এছাড়া আর কিছু নাই ভাই। সবাই, পুরুষ নারী সবাই আমরা এখানে ঢুকে যাব আগামী 5-10 বছরের ভিতরে, আর কিছু নাই। আপনার কোটি টাকা দেয়, মরার পর সব ভাগ করে নেব, কিছু দেখবো না। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে গরিব ছেলে ধনী বানিয়ে, অতএব তুমি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা অসহায় থেকে কে আমাদের বড় করলো? আল্লাহ। আমাদের কি সম্পদশালী করেছে? আল্লাহ। কিন্তু আমরা সম্পদ পেয়ে, ক্ষমতা পেয়ে আল্লাহকে যেন ভুলে না যাই, আল্লাহকে যেন না ভুলে যায়, এই জন্য আল্লাহ স্মরণ করে দিচ্ছে, নবীকে স্মরণ করছে। নবী আপনি গরিব ছেলে ধনী বানাইছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিচ্ছে, নবী খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী খবরদার এতিমের হক নষ্ট করবেন না, এতিমের সাথে বাজে কথা বলবেন না, এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না। কে বলেছে এটা? তার মানে শুধু নবীকে না, আমাদেরকে বলা হচ্ছে এই সমাজে কোনো এতিম অসহায় যদি থাকে তাদের হক নষ্ট করা যাবে না, এতিমের জায়গা দখল করা যাবে। কিন্তু সমাজের সুদখোর ঘুষখোর নেতারা কি করে? এতিমের বিপক্ষে রায় দেয়, জালেমের পক্ষে থাকে। এখানে আরেকটা তাফসীর আছে, এতিম কিন্তু 2 প্রকার। কয় প্রকার? আজকে কথাটা নিয়ে যান আপনারা। তাফসীর ফি জিলালিল কোরআন, আল্লামা সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, যাকে জেলখানার ভিতরে শহীদ করা হয়েছিল, আল্লামা সাইয়্যিদের মতো, উনি একটা তাফসীর লিখেছেন, তাফসীর ফি জিলালিল কোরআন। এই তাফসীরের ভিতরে তিনি বলেছেন এতিম 2 প্রকার। কয় প্রকার? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, ইয়াতামার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন এতিম হলো 2 প্রকার। 18 বছর আগে যার মা নাই বাবা নাই সে হলো এতিম, আর রাষ্ট্রের প্রধানের কাছে, সরকারের কাছে হলো দেশের জনগণ এতিম। তাহলে এতিম কয় প্রকার হলো? 2 প্রকার। এখন যার মা নাই বাবা নাই, এই এতিমের যদি টাকা মেরে খায়, এর যে শাস্তি হবে, একই শাস্তি হবে মেম্বরের কাছে এলাকার জনগণ এতিম। বর্তমান আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের কাছে 18 কোটি মানুষ এতিম। এখন কোন জনগণের টাকা যদি মেরে খায়নি, তাহলে 18 কোটি এতিমের হক নষ্ট করে গুনাহ তার আমল নামে চলে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য এমন ব্যক্তিকে ওখানে পাঠাতে হবে যে এতিমের হক নষ্ট করবে না, যে এতিমের সাথে বেঈমানি করবে না, এতিমের টাকা মেরে খাবে না। অথবা বন্যা হয়েছে, এতিমদের বাজেট ছিল, টিন এসেছে, চাল এসেছে, দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে, আমাদের দেশে স্বর্ণের খনি তো নাই, কিন্তু মাঝে মাঝে দেখবেন ঘরের ওই তোষকের নিচ থেকে চালের গুদাম পাওয়া যায়, তাই না? সোয়াবিনের তেলের ফ্যাক্টরি পাওয়া যায়। আমি তো কি বলি, বাংলাদেশ সব ফ্যাক্টরি তো আছে, কিন্তু সব, হ্যাঁ সব ফেলে দেয়, পুকুরে ফেলে দেয়। চোর আর বাটপার আছে না? কিন্তু ইসলামী আন্দোলন যারা করে, যারা দ্বীনের কথা বলে, ইসলামী আন্দোলন, তারা কোনোদিন দুর্নীতি আর চুরির সাথে সম্পর্ক। এই জন্য ওখানে এমন ব্যক্তি পাঠাতে হবে, ওই পার্লামেন্টে এমন ব্যক্তিকে আমরা দায়িত্ব দিব যে নিজেও চুরি করবে না, অন্যকে চুরি করতেও দিবে না, অন্যকে চুরি করতেও দিবে না। দেখেন ডাক্তার শফিকুর রহমান একটা কথা আমার খুব পছন্দ হয়েছে। উনি একটা কথা বলেছিলেন, বলবো আপনাকে। উনি বলেছিলেন যে প্রত্যেকটা জেলায় যত টাকা বাজেট হবে, ওই জেলার ওই যে জেলা ভবন থাকে, ওই ভবনে লেখা থাকবে, যেমন সাতকানিয়ার জন্য 1 কোটি টাকা বাজেট,
এত টাকা কাজ হয়েছে, এত টাকা হয় নাই। এইটা ডাক্তার শফিকুর রহমান বলেছে। এমন কথা বলার সাহস আর কোন নেতাদের আছে? বলবে কেন? তো সবাই তো চুরি করে খাবে, তো চুরি করতে হবে। উনি কোন সাহস নিয়ে বলতে, আমি অবাক হয়ে গেছি। গত 54 বছরের ভিতরে এই ধরনের কথা বলার সাহস একটা মানুষও পায়নি। সুবহানাল্লাহ বলেন। যে সব ফাঁস করে দিবে উনি, যে এত টাকা বাজার হয়েছে চট্টগ্রামের জন্য, এত কোটি টাকা কাজ হয়ে এত টাকা হয় না। আলহামদুলিল্লাহ বলেন। এরপরও যদি আমরা এই মানুষগুলো যদি না চিনি, তাহলে আমরা ভাই আমাদের কপালের জন্য আমরা নিজেরা দায়ী হবো, কিছু না। আমরা যদি মানুষগুলো যদি না চিনতে পারি, তাদেরকে যদি ক্ষমতা না পাঠাতে পারি, জানার পরও যদি না পাঠাতে পারি, তাহলে আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের এই ভাগ্য পরিবর্তন হবে না, এই সমাজ পরিবর্তন হবে না। যে মানুষগুলোর কাছে পেলা এত কষ্ট, দুর্দশা, জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি, এত বাধা বিপত্তির পরে জীবন চড়াই উতরা পাড়ি দিয়ে মারি দিয়ে তারা কাজ করে যাচ্ছে। দেখছেন না বন্যার সময় তাদের ক্ষমতা থাকা অবস্থায় নিয়ে চলে গেছে সিলেটে, যেখানে বন্যা সেখানে ডক্টর শফিকুর রহমান, যেখানে বিপদ সেখানে, অথচ ক্ষমতা আছে কারা? তারা তাদের সময়। এরপরে যদি না চিনি, আমরা কি বলবো, কি জবাব দেবো? নিজেদের জন্য আমরা নিজেরা দায়ী হব। তবে আসেন, আমরা আগামীতে যে সুযোগটা আসছে, এর সব জায়গায় আলহামদুলিল্লাহ, যেটা আমরা মাহফিল করছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জেলায় যাচ্ছি, যেখানে যাচ্ছি একটা জিনিস মানুষের দিকে তারা পরিবর্তন অনেক স্কুল হুজুর এক সময় অন্ধকারে ছিলাম, সেকুলারে বিশ্বাস ছিলাম, সেকুলারিজমে, সোশ্যালিজমে, বিভিন্ন ইজম বিশ্বাস করতাম, কিন্তু এখন আসলে যা দেখলাম এগুলো সব ভাউতাবাজি। গত 54 বছর ধরে আমাদের ধোকা দিয়েছে, এগুলো বাটপাড়ি, ধোকাবাজি। সত্যি করে যারা কোরআন বলে, এই মানুষগুলি আসলে দেশকে পরিবর্তন করতে পারবে। আলহামদুলিল্লাহ বলে এটা আমাদেরকে বছর হয়, কারণ আমি তো ঢাকায় থাকি, আমার যারা মুসল্লি তো জানেন, রাজধানী ঢাকার মানুষ তো বিভিন্ন টাইপের লোক, সবার সাথে মিশতে হয়। কে বুঝেছে অনেক মানুষের পরিবর্তন আমাদের। যেখানে আমি যে মসজিদে যে কথা বলতে পারতাম না, আমরা যে মসজিদে কথা বলতে, আজকে আলহামদুলিল্লাহ এখন অনেক মুসল্লি তৈরি হয়ে গেছে, অনেক মুসল্লি এখন আলহামদুলিল্লাহ। তারা বলছে হুজুর আমরা আসি, আলহামদুলিল্লাহ। তারা টাকা দান করে যে কোনো কাজে তারা সামনের দিকে। আমাদের শাহজাহান, ওখানে একজন শাহজাহান স্যার আছে, আপনার বলি, আমাদের এই শাহজাহান চৌধুরীর নামে আরেকজন আছে, শাহজাহান ভাই বলি, আমাদের যে 2 নং ওয়ার্ডের শাহজাহান চৌধুরী, উনিও ওই এলাকার জন্য প্রত্যেকটা অনুষ্ঠানে ওনারা পাবেন, নিজের টাকা খরচ করে হিন্দুদের বাড়িতে যায়। অবাক হবেন যে সাদা দাড়ি এই লোকটার পাবেন হিন্দুদের বাড়ি, খ্রিস্টানদের বাড়ি, বিপদে পড়ে তার বাড়িতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ বলেন। এমনকি একজনের স্বামী মারা গেছে, বিধবা, গরিব, উনি তো ঢাকা বাড়িওয়ালা, ওই বিধবাকে স্ত্রী মর্যাদা দিয়ে তিনি তার ঘরে আনছে। সুবহানাল্লাহ বলেন। এমন নেতা ওই এলাকায় ওনাকে সবাই সম্মান করে, এখনো ওই এলাকার তো বিএনপি করে আমলে সবাই ওনাকে স্যালুট করে, ওনাকে সম্মান করে। উনি সেই সময় ঘুরে বেড়াতে ওনাকে কিছু বলে নাই, কারণ এই লোকটা উনি আলহামদুলিল্লাহ আমাদের ওই এলাকায় সম্ভবত কমিশনার দাঁড়াবে আমার মসজিদ এলাকায়। আল্লাহ ওনাকে কবুল করেন, আমিন। এইরকম তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে। তবে আমরা দীর্ঘদিন অপেক্ষা ছিলাম, হয়তো আল্লাহ তাআলা এমন একটা সময়, ওই যে আগে বলছি, মা ওয়াদ্দাকা, তোমরা ভুলে যেও না যে আল্লাহ তোমাকে ভুলে গেছে। আল্লাহ তোমাদের সামনে এমন একটা দিন আসছে যেদিন তোমরা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের দিনটা দেখে যাওয়ার তৌফিক দান করে বলুন আমিন। এবং আল্লামা সাইদির যে স্বপ্নটা ছিল ওটাও যেন বাস্তব। উনি একটা কথা বলতেন, মনে আসছে কেউ জানি না, আল্লাহ একদিনের জন্য হলো এই বাংলাদেশটাকে তুমি কোরআনের রাজ কায়েম করে দাও। এটা শুনছেন আপনারা? ইনশাল্লাহ আমরা এইটা করি, একটা দিনের জন্য হলো ইনশাল্লাহ বাংলাদেশে এ মানুষ দেখবে, একদিন পরীক্ষা করবে, সেটা দিন খুব একটা বেশি। অলরেডি এখনই কথা উঠে গেছে, হয়তো আমাদের সময় আরো। ডক্টর শফিক, আমাদের শফিকুল ইসলাম মাসুদ বলছে না যে আমাদের টার্গেট আরো সামনের দিকে, এখনই নয়, আমাদের টার্গেট অনেক বড় টার্গেট। আমরা চেষ্টা করে যাবো, আমরা যেতে পারলাম কি পারলাম এটা দেখার দরকার না, আমাদের চেষ্টা নিজ নিজ জায়গাতে করতে হবে, সবার জায়গা থেকে। আল্লাহ আমাদের কবুলে মঞ্জুর করুন আমি আলোচনার শেষ প্রান্তে এসে আপনাদেরকে আরেকটা শেষ করে দিচ্ছি, সেটা আল্লাহ রাসূলকে বলে, নবী আপনি গরিব ছিলেন, এতিমকে কষ্ট দেবেন না। আরেকটা, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, আপনি কোনো সাইল যদি আসে তাকে কখনো ধমক দিবেন না, কোনো গরিব যদি আসে কোনো সাইলদেরকে কষ্ট দিবেন না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কিন্তু আমাদের ঘরে গরিবরা আসে, কিন্তু অনেক সময় আমরা তাদেরকে তাড়িয়ে দিই, বলি ভাই মাফ করে দাও, মাফ করে দাও। আমরা যে পরিমাণ ভিক্ষুকের কাছে ক্ষমা চাই, সেই পরিমাণে আল্লাহর কাছে আমরা মাফ চাই না, তাই না? ভাই মাফ করে দাও, মাফ করে দাও। আর কত মাফ চাইবেন ভাই? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ নিজে নিষেধ করছেন, নবী আপনি
আপনি সাইলদের সাথে খারাপ ব্যবহার করবেন না, আমার নবীর ঘরে খাবার নাই। সাইল এসে বলছে আমার খাবার নাই। নবী বললেন আয়েশার ঘরে কি আছে? আয়েশা বললেন নবী কিছুই নাই, তবে একটা খেজুর আছে। নবী বললেন আয়েশা রে, তুমি এই খেজুরটা এই মুহূর্তে ওই ভিক্ষুকরে তুমি দিয়ে দাও। কোন ভিক্ষুক যদি ঘরে আসে তাড়াবেন না ভাই, কখনো তার এই ভিক্ষুকদের যেটা খাওয়াবেন আল্লাহ ডবল আপনার ঘরে আল্লাহ বরকত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মুসাফির এসে এলাকায় কোনো মেহমান যেখান থেকে মাহফিলে যে আসছে মেহমানদারি করেন, দেখুন আল্লাহ আপনার কপাল খুলে দিবেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আমি আল্লাহ তাআলা এত আপনার নিয়ামত দিলাম, আপনাকে ধনী বানালাম, আপনাকে নবুয়তের দায়িত্ব দিলাম, আপনাকে মদিনার নেতৃত্ব কর্তৃত্ব দিয়ে দিলাম। গরিব ছিলেন, এতিম ছিলেন, সেখান থেকে মদিনার প্রেসিডেন্ট বানালাম, আপনার নাম সমুন্নত করে দিলাম। অতএব নবী এবার আপনি ওই আল্লাহর জন্য শুকরিয়া আদায় করেন, বেশি বেশি করে সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এই আয়াতের সাপোর্টে একটা ঘটনা বলে আমি আলোচনা ইতি টানবো, শেষ করে দেবো। ঘটনাটা বলে দিই, বুখারীর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের তিনজন ব্যক্তি আল্লাহর নিয়ামত পেয়ে নাশকরি করার জন্য কি শাস্তি হয়েছিল, তাদের যে পরীক্ষা হয়েছে আল্লাহ সেইটা আলোচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তিকে পরীক্ষা করেছিল। একজন ছিল ধবল রোগী, আরেকজন ছিল টাকমাথা, আরেকজন ছিল অন্ধ। এই তিনজন ব্যক্তির কাছে পাঠানো হলো একজন ফেরেশতাকে, একজন ফেরেশতা। ওই ফেরেশতা গিয়ে ধবল রোগীর কাছে গিয়ে, ও আল্লাহর বান্দা, তোমার কি প্রয়োজন, তুমি কোন জিনিসটা বেশি ভালোবাসো? এবার ধবল রোগী বলে, ও আল্লাহর বান্দা, আমি তো অসুস্থ মানুষ, আমার কেউ পছন্দ করে না, মানুষ ঘৃণা করে। আমার শরীর যদি ভালো হয়ে যেত, সুস্থ হয়ে যেত, চামড়া উঠতো, তাহলে আমি আমার কপালটা খুলে যেতাম, আমি খুশি হয়ে যেতাম। ফেরেশতার সঙ্গে সঙ্গে শরীরে স্পর্শ করার সাথে সাথে ওই ধবল রোগী, কুষ্ঠ রোগী আবার ভালো হয়ে যায়। এবার বললেন আইয়ুল আহাব্বু, কোন জিনিসটা বেশি ভালোবাসো, কোন মাল, কোনটা পছন্দ করো? এবার বলে, ও আল্লাহর পথি, আমি তো তোমাকে চিনি না, তুমি যদি একটা উট আমার দিতে পারো, ব্যবস্থা করে দাও, তাহলে এই উটটা নিয়ে বাকি জীবন আমি কাটিয়ে দেবো। বাস আল্লাহ ফেরেশতা গর্ভবতী একটা উট তাকে দান করে দিলেন, সুবহানাল্লাহ বলেন। এবার চলে গেছে টাক মাথার কাছে, যার মাথা চুল নাই। টাক মাথার কাছে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কোন জিনিসটা বেশি পছন্দ করো? টাক মাথা বলে, তুমি কি জানো না আমার মাথায় চুল নাই, মানুষ আমারে কষ্ট দেয়, মানুষ আমারে গালি দেয়। টাক মাথা বলে, আমার যদি চুল উঠে যেত আমি অনেক খুশি হয়ে যেতাম। এবার ফেরেশতা মাথায় হাত দিল, সাথে সাথে তার মাথায় চুল উঠে গেছে। এবার বলে, বলো তুমি কোন জিনিসটা তুমি পছন্দ করো, কি চাও তুমি? সে বললো, আমারও যদি একটা গরু থাকে, ওই গরুটা নিয়ে লালন পালন করে আমি বাকি জীবন আমি আল্লাহর জন্য কাটিয়ে দেব। ফেরেশতা গর্ভবতী একটা গরু দিয়ে দিল। এবার চলে গেছে অন্ধর কাছে। কার কাছে? ফেরেশতা অন্ধের কাছে গিয়ে বলে, আল্লাহর বান্দা, তোমায় কি ভালোবাসো? অন্ধ বলে, আহারে আমার দুইটা চোখ নাই, জন্মের পর থেকে পৃথিবী কি জিনিস আমি দেখি নাই, অতএব আমার আল্লাহ যদি আমার দুইটা চোখ যদি ফিরিয়ে দিত আমি খুশি হয়ে যেতাম। এবার ফেরেশতা চোখের মধ্যে হাত দিয়ে দিল, সাথে সাথে আল্লাহ কুদরতি ক্ষমতা আল্লাহ তার চোখ দুটা সুস্থ করে দৃষ্টি শক্তি সে ফিরিয়ে পেল, সুবহানাল্লাহ। এবার বলে, তোমার কি প্রয়োজন? অন্ধ বলে, আমার যদি একটা ছাগল থাকতো, ওই ছাগলটা নিয়ে লালন পালন করে আমি বাকি জীবন আমি কাটিয়ে দিতাম। ফেরেশতা অন্ধকে গর্ভবতী ছাগল দিয়ে দিল, কুষ্ঠ রোগীকে দিল একটা গর্ভবতী উট, টাক মাথাওয়ালাকে দিল একটা গর্ভবতী গাভী, আর অন্ধকে দিল একটা গর্ভবতী ছাগল। সবার জন্য দোয়া করে দিলেন, সবাই লালন পালন। বাস কিছুদিনের ভিতরে, কয়েক বছরের ভিতরে ওই কুষ্ঠ রোগী সুস্থ হয়ে গেল এবং তার চারণভূমি ময়দান উঠে পরিপূর্ণ হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন। ওই টাক মাথাওয়ালার গরু ভরে গেল, গাভী, একটা গাভী থেকে অসংখ্য গাভী জন্মগ্রহণ করলো। ওই অন্ধ ব্যক্তি সুস্থ হয়ে গেল, তার বকরি ছাগল ভরে গেল ময়দান, অসংখ্য ছাগল হয়ে গেছে। হঠাৎ এবার আল্লাহ তাআলা এই তিনজনকে পরীক্ষা করার জন্য ওই ফেরেশতাকে আবার পাঠালো, যাও এবার তাদের কাছে গিয়ে তুমি কিছু মাল সামানা চাইবে, পরীক্ষা করো। প্রথমে গেছে ওই ধবল রোগীর কাছে, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, পথের সামানা হারিয়ে গেছে, তোমার তো অসংখ্য উট আমি দেখতে পাচ্ছি, তুমি কি একটা উট কি তুমি আল্লাহর জন্য কি তুমি দান করবে? ওই উটটা ব্যয় করে আমি মুসাফির মানুষ, আমি চলে যাবো, আমি আমার দেশে, আমি কিছু খাবার কিনবো,
আর বাহনের জন্য একটা জিনিস কিনবো, যদি তুমি একটা উট দান করতে পারো আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এবার ধবল রোগী বলে, আমি কেন তোমারে দান করব? আমি বংশ পরম্পরা এগুলো মালিক হয়ে গেছে, আমি দান করতে পারবো না। দেখেন নিয়ামতে না শুকরি করলো। এবার ফেরেশতা বলে, আচ্ছা তুমি না একদিন ধবল রোগী ছিলে, তুমি না গরিব অসহায় ছিলে, তোমার তো একটা উটও ছিল না, এখন তো অনেক উট হয়ে গেছে। এবার ধবল রোগী বলছে, কে বলেছে আমি গরিব ছিলাম? আমার 14 গোষ্ঠী ধনী ছিল, আমি বংশ পরম্পরা ধনী, আমি এগুলো আমার কেউ দেয়নি, আমি তো ভালো ছিলাম। আচ্ছা আমাদের সমাজে দেখবেন এরকম অনেক মানুষ আছে, অনেক নেতা আছে, এমপি মন্ত্রী চামচামি করে হঠাৎ ধনী হয়ে গেছে। একসময় পরনের লুঙ্গি ছিল না, জুতা ছিল না, হঠাৎ এমপি মন্ত্রী পা চেটে চেটে কি হয়ে গেছে, কুটিপতি হয়ে গেছে। এখন তার কাছে গিয়ে যদি বল, ভাই তুমি না 5 বছর আগে তুমি গরিব ছিলে, তাহলে কে বলে যাবে গরিব? আমি তো বংশ পরম্পরা ধনী ছিলাম। এমন আছে না আমাদের সমাজে? ঠিক ওই ধবল রোগী অস্বীকার করলো। এবার ফেরেশতা বলে, আল্লাহ তুমি তারা আবার আগের মতো করে দাও, সে নাশুকরি করেছে, সে যে যখন অস্বীকার করেছে, আল্লাহ তুমি তাকে আগের মতো বানায় দাও। তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আবার ধবল রোগী আস্তে আস্তে রোগ শুরু হয়ে গেল, আস্তে আস্তে সে আবার সাদা হয়ে গেছে। সমস্ত উটগুলো একটা করে মরতে 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 সব উটগুলো আল্লাহ তাআলা কেড়ে নিয়ে গেছে। এবার চলে গেছে টাকমাতার কাছে। ওই টাকমাতাওয়ালার কাছে গিয়ে বলো, আল্লাহর বান্দা আমি একজন মুসাফির, এই মাঠে অসংখ্য গরু দেখলাম, তুমি যদি একটা গরু আমার আল্লাহর জন্য দান করে দাও, ওই গরুটা বিক্রি করে কিছু টাকা দিয়ে মাল সামানা ক্রয় করব, আর কিছু টাকা দিয়ে খাবার আমি কিনে নিয়ে আমি আমার দেশে চলে যাবো, মুসাফির হিসেবে দাও না, কারণ মুসাফিরের জন্য যাকাত খাওয়া হালাল। অতএব তুমি এতগুলো গরুর মধ্যে তুমি একটা আল্লাহর জন্য দান করে দাও। কিন্তু ওই টাকমাতা বলে, না না আমি দান করতে পারবো না, আমি অনেক কষ্ট করে লালন পালন করে আমি এগুলো গরু বাড়িয়েছি, আমি একটাও তোমার জন্য দান করতে পারবো না। এবার আল্লাহ ফেরেশতা বলে, ও টাকমাতা শোনো, তুমি তো একটা দিন গরিব ছিলে, তোমার কোনো গরু ছিল না, তোমার মাথা চুল ছিল না। এবার ওই মানুষ বলে, কে বলেছে? আমি তো সুস্থ ছিলাম, কবে টাকমাতা আমি ছিলাম, আমার তো সম্পদ আগে থেকেই ছিল। ফেরেশতা বলল, তুমি যদি অস্বীকার করে থাকো তাহলে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় যেন আবার ফিরিয়ে দেয়, পূর্বের অবস্থায় যেন তোমার ফিরিয়ে দেয়। বাস আবার টাকমাতাওয়ালা আস্তে আস্তে চুল উঠা শুরু করলো, আস্তে আস্তে গরু, একটা গরু, দুইটা গরু মরতে 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 সমস্ত গরুগুলো আল্লাহ তাআলা কিনে নিয়ে চলে গেছে। এবার চলে গেছে অন্ধর কাছে গিয়ে, অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলে, ও আল্লাহর বান্দা আমি মুসাফির, তোমার তো অনেকগুলো ছাগল দেখছি, তুমি কি একটা দান করবে? একটা ওই ছাগলটা বিক্রি করে আমি কিছু টাকা দিয়ে একটা বাহন কিনবো, কিছু খাবার কিনবো, তুমি কি দিবে? এবার অন্ধ বলে, ও পথিক আমি তোমার চিনি না, তোমার একটা কেন, তোমার যতগুলো ছাগলের প্রয়োজন আছে তুমি নিয়ে চলে যাও, আমার কোনো সমস্যা নাই। কারণ আমি একটা দিন আমি অন্ধ ছিলাম, গরিব ছিলাম, আমার একটাও ছাগল ছিল না। আমার আল্লাহ আমার দৃষ্টি শক্তি দিয়েছে, আল্লাহ আমারে বরকত দিয়েছে, একটা কেন, তোমার যত দূর লাগে তুমি সবগুলো তুমি নিয়ে চলে যাও। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলে, যারা আমার নিয়ামত পেয়ে যারা অকৃতজ্ঞ হবে, আমি আল্লাহ তাআলা সেই নিয়ামতটাকে আমি আল্লাহ ছিনিয়ে নেই। আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, নবী নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমাদেরকে বলছে, ও আব্দুর রহমান, মঙ্গল চাঁদপুর এলাকার, তুমি গরিব ছিলে, তোমার কিছুই ছিল না, আজকে তুমি টাকা, ক্ষমতা, গাড়ি বাড়ি পেয়েছো, তুমি আল্লাহকে বলে যেও না, তুমি আল্লাহকে বলে যেও না, আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রিয় ভাই, আল্লাহর শুকরিয়া কি ঘরে বসে আলহামদুলিল্লাহ বলা? আল্লাহ শুকরিয়া মানে ওই ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ যত হুকুম আছে সে হুকুম পালন করার মধ্যে দিয়ে শুকরিয়া আদায় করা। যেমন এশার নামাজ পড়া ফরজ ছিল, ফজরের ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের শুকরিয়া আদায় শুরু হবে। অথচ আজকের দিনে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করিনি, আমরা আজকের দিনে শুকরিয়া আদায় করি না। আপনি ঘুম থেকে উঠে আমরা বলি না, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তা আপনি ঘুম থেকে জায়গা পেয়ে গেছেন, আপনি ঘুম থেকে উঠেই আলহামদুলিল্লাহ ফজরের নামাজ পড়ে শুকরিয়া আদায়। কিন্তু আজকে আমরা যারা শুকরিয়া আদায় করি না, আপনি মনে রাখবেন আল্লাহ নিয়ামত কেড়ে নেবে, আপনার পরিবারে অভাব দিবে, আল্লাহ বিপদ দিয়ে, আল্লাহ এই দুনিয়াতে আপনার কঠিন মুসিবতের মধ্যে আল্লাহ ফেলে দিবে। আবার ক্ষমতা পেয়েছেন, এলাকার যে কোনো ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার যদি করেন, ক্ষমতার ওই নিয়ামতটা আল্লাহ কেড়ে নেবে। নিয়েছেন এরকম ক্ষমতার নিয়ামতটা আল্লাহ কেড়ে
নিয়ে নিবে। এই জন্য কখনো এগুলোর অহংকার করা যাবে না। তাহলে আমার পরিশেষে আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, যে সূরা দোয়াতে আলোচনা করছিলাম, আমাদের জীবনের দুইটা অংশ আল্লাহ তাআলা এই জন্য কসম করলেন আলো আর আধারের। আলো যেমন চিরস্থায়ী থাকে না, একটা দিন আলো অন্ধকার হয়ে যায়, আবার অন্ধকার দূরীভূত হয়ে আবার পূর্ব দিন সূর্য উদিত হয়ে আলো আসে, ঠিক তেমনি আমাদের জীবনে কখনো দুঃখ কখনো সুখ আসবে, কিন্তু হ্যাঁ এগুলো নিয়ে সবরে জামিল ইখতিয়ার করে আমাদের চড়াই উতরায় পেরিয়ে যেতে হবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, ওই বিপদটাকে আল্লাহ তাআলা নিয়ামতে পরিণত করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আলোচনা শেষ করছি। আর এই আলোচনা মাহফিলের সাথে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে এত সুন্দর করে মাহফিলটাকে সাজুগুজু করেছেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক, বলে আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা কি চান এটা? আলহামদুলিল্লাহ বলেন। এখন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত রাত পর্যন্ত দেখেন, বর্তমান এই শীতের সময় অনেক মাহফিলে মুসল্লি নেই, আর আপনাদের পাশে আওয়াজ শোনা যাচ্ছে। এত কাছাকাছি মাহফিল হওয়ার পরে মাহফিল প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আসলে এই এলাকার মানুষ এত ভালো, এত ইসলাম প্রেমিক। পুরো ফ্যামিলির আবাল বৃদ্ধ বনিতা বয়স্ক থেকে নিয়ে ছোট বাচ্চা সবগুলো চলে আসছে, আলহামদুলিল্লাহ। সমাজ পরিবর্তন আমার তো মনে হয় বাংলাদেশে যদি ইসলামী আন্দোলন যদি ডাক আসে, এই প্রথম মনে হয় সাতকানিয়া চট্টগ্রাম থেকে ডাকটা আসবে, তখন ঠিক কিনা? ঘরে ঘরে ইসলামের দুর্গ তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে কোরআনের কর্মী তৈরি হয়ে গেছে, ঘরে ঘরে আমাদের সন্তান তৈরি হয়ে গেছে। তবে আফসোস লাগছে আমাদের এলাকা এখন এরকম তৈরি হয় নাই। তবে ইনশাল্লাহ হয়ে যাবে একদিন, ইনশাল্লাহ আপনাদের মতো। আমি অবাক হয়ে গেছি, আপনাদের মাহফিলটা কবুল করুন, আমিন। এই যে মাহফিল ভিডিও হচ্ছে, এত রাত পর্যন্ত দেখেন আপনারা। এই যে বাচ্চারা এখন ঘুমের কথা ছিল, তাই না? এই যে বয়স্ক ঘুমাবে, আসলে তবারও তো কিছু না, সবার ঘরে দামি দামি ফ্রিজে খাবার আছে। মূলত এটা বরকত। এটা কি? আমরা বরকত নিয়ে যাই, কারণ সবাই মিলে রান্না করলে এতে বরকত থাকে, তাই না? এই খাবারটা সুস্বাদু হয়। কিন্তু অনেকে ঘরে গরু আছে, খাসি আছে, হরিণ আছে, না দামি দামি জিনিস আছে, খেলে তো ঘরেই খাওয়া যায়। আর এখানে কি পাওয়া যাবে? সামান্য একটু। কিন্তু মূলত আসলে কেন আসে? মানুষ খাবার উদ্দেশ্যে আসে না, মূলত একটু বরকত নেওয়ার জন্য আসে, তাই না? এই যে তাবারকের বরকত নিয়ে যাবো আমরা সবাই ইনশাআল্লাহ। সেই সাথে আমি যুবকদের জন্য দোয়া করি, এই যে যুব সমাজ যারা পুরো মাহফিলের জন্য অবদান রেখেছে, আল্লাহ তাদেরকে কবুল করে নিক। যারা এলাকার মুরব্বী আছেন, যারা ইয়াং আছেন, আপনার সৌভাগ্য যে আপনাদের সন্তানরা তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাদেরকে সহযোগিতা করবেন। আগামীতে এই যে মাহফিল একদিন কেন 2 দিন হবে, মেয়েদের জন্য সমাবেশ করবেন আপনারা। মেয়েরা তো অসুখটা আসতে পারে, মেয়েদেরকে সমাবেশ করবেন। আগের পরের দিন দিনের বেলায় মেয়েরা আসবে। যেমন আমাদের উত্তরবঙ্গে মাহফিল হয় সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, মেয়েদের মাহফিল হয় ওই একই প্যান্ডেলে। মেয়েরা শুনবে পর্দার সহিত, ছেলেরা শুনবে রাতের বেলায়। বাস এইভাবে চলে, আলহামদুলিল্লাহ। কারণ মেয়েদেরকে শুনে, কারণ মেয়েরা একটা মেয়ে যদি ঠিক হয়ে যায়, পুরো ফ্যামিলিটাকে সাইজ করতে পারবে। এই জন্য মেয়েদের টার্গেট করতে হবে আমাদেরকে ইনশাল্লাহ। ঘরে ঘরে আমাদের মা বোনদের টার্গেট করতে হবে। আল্লাহ আপনাদের কবুল করুন ইনশাল্লাহ। আমি আলোচনা শেষ করতে আসি। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।